ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामोदाय। হরে কৃষ্ণ। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় থেকে অধ্যয়ন করছি। তো আমরা শুরুতেই পূর্ব ক্লাস রিভিউ শুনবো। আমরা গত ক্লাসে কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম, আপনারা এক একজন একটা পয়েন্ট বলবেন আমরা কি কি বিষয়ে আলোচনা করেছিলাম। প্রভু হরে কৃষ্ণ। প্রভু গত ক্লাসে আপনারা শ্রবণ করেছিলাম আপনার কাছ থেকে যে ভক্তি যোগের শ্রেষ্ঠতা এটা নিয়ে, এবং হচ্ছে কামকে জয় করার পন্থা হচ্ছে জ্ঞান, এবং সুধী এবং শ্রদ্ধাপরায়ণ ব্যক্তিরাই জ্ঞান লাভ করতে পারেন। এবং বেদে উল্লেখিত যে জ্ঞান সেটা ভগবান প্রথম সূর্যদেবকে দিয়েছিলেন, এই পরম্পরা ক্রমে দিয়েছিলেন। এবং এই জ্ঞান সর্বপ্রথম ইক্ষ্বাকু মহারাজ পৃথিবীতে আনেন ত্রেতা শেষে। দাপরের যুগে এই জ্ঞান লোপ পায়, দাপরের শেষে ভগবান এটা পুনরায় প্রদান করেন। তো ধন্যবাদ মনোজিৎ প্রভুকে। তো আর কেউ বলুন হরে কি কৃষ্ণ কি আমরা প্রভু। হ্যাঁ। প্রভু জ্ঞানের উৎস সম্পর্কে আলোচনা করছিলেন। তো জ্ঞান উৎস হচ্ছে চারটি: বেদে উল্লেখিত জ্ঞান, পরম্পরা উদ্দিষ্ট জ্ঞান, এবং মহাজনের যে পন্থা এটি হচ্ছে জ্ঞান, আর সম্প্রদায় মন্ত জ্ঞান। তারপর আলোচনা করেছিলেন আরো মানে এই জ্ঞান কে গ্রহণ করতে পারে। তো হুম, এই জ্ঞান গ্রহণের যোগ্য কে? তো এই জ্ঞান গ্রহণের মধ্যে এখন পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুনে একমাত্র মানে এই জ্ঞান গ্রহণ করেছিলেন। কি জন্য? তুমি মানে ভগবানের অনুগত এবং শরণাগত ভক্ত এবং সখা। আর কি বিষয় ছিল বলুন আরেকজন। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। জগৎবন্ধু প্রভু বলুন।
হরে কৃষ্ণ প্রভু। গত ক্লাসে সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছিল, জীব এবং ভগবানের মধ্যে যে কি কি পার্থক্য রয়েছে। এই বিষয়টি বিশদভাবে আলোচনা হয়েছে। হুম। ঠিক, ধন্যবাদ দীপ্ত বাবু। হরে কৃষ্ণ প্রভু। আহ যদিও বেশিরভাগ পয়েন্ট চলে এসেছে, তো গত ক্লাসে জ্ঞান যোগের প্রথম 10টি শ্লোক আহ, আপনি আলোচনা করেছিলেন। সেখানে জ্ঞানের উৎস, আহ, জ্ঞান গ্রহণের যোগ্যতা, অর্জুন অর্জুনের জ্ঞান গ্রহণের কি যোগ্যতা ছিল সেগুলো আলোচনা করেছিলেন। তো সেখানে একটি ইন্টারেস্টিং পয়েন্ট আমি পেয়েছিলাম যে ভগবান রামচন্দ্র এই গীতার জ্ঞান লাভ করেছিলেন পরম্পরা ধারাই। হুম। এরপরে মানুষ মাত্রই ভ্রমশীল, আহ মানুষ অনেক কিছুই ভুলে যান। মায়ার প্রক্ষেপাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা শক্তির কারণে আমরা ভগবানকে ভুলে থাকি। এটিও একটি পয়েন্ট ছিল। তো আপনি জিজ্ঞাসা করেছিলেন যে ভুলে যাওয়া কি ভালো নাকি খারাপ। তো সেখান থেকে আমরা একটা পয়েন্ট পেয়েছি যে পজিটিভ ক্ষেত্রে ভুলে যাওয়া ভালো নয়। অর্থাৎ আহ, কেউ যদি আমাদের কোনো উপকার করে, তো এই ধরনের কোনো বিষয় আমাদের ভুলে যাওয়া উচিত নয়। আর নেগেটিভ ক্ষেত্রে ভুলে যাওয়াটা ভালো। যদি আমাদের কারোর সাথে ঝগড়া হয়, কারোর সাথে বিবাদ হয়, সেসব জিনিস যত তাড়াতাড়ি আমরা ভুলে যাই ততই ভালো। তো ভগবান আমাদেরকে আহ খুব একটা বড় উপকার করেছেন ভগবান আমাদের, যে আমরা আহ ভ্রমশীল, আমরা ভুলে যাই তাড়াতাড়ি। হরে হুম। কৃষ্ণ, প্রণাম। ওকে, ধন্যবাদ। সুন্দর কিছু পয়েন্ট আমরা পেলাম। আর কেউ কি বলতে চান? আর কি কি আলোচনা করেছিলাম? তো বা হরে কোনো কৃষ্ণ। পয়েন্ট? হ্যাঁ। তো উম, ভগবান কেন অবতরণ করেন তার তিনটি কারণ বলা হয়েছিল। প্রথমত পরিত্রাণায় সাধনাং, আর দ্বিতীয়ত হচ্ছে বিনাশায় চতুষ্কৃতম, এবং তৃতীয়ত ধর্ম সংস্থাপনের জন্য ভগবান আসেন। কিন্তু মূলত ভগবান আসেন তার প্রিয় ভক্তদের আনন্দ বিধান করার জন্য, এটা বলা হয়েছিল। হুম। ওকে, ধন্যবাদ। হুম। আর কোনো পয়েন্ট যেটা বাদ গিয়েছে মনে হচ্ছে, সেরকম কোনো পয়েন্ট থাকলে আপনি বলতে পারেন, যে পয়েন্টটা আলোচনা হয়নি। প্রভু হরে কৃষ্ণ। আমরা সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা শুনেছিলাম, সেটা হচ্ছে ভগবানের জন্ম কর্ম সম্পর্কে। এখানে হুম। বলেছিলেন যে ভগবানের জন্ম কর্ম সম্পর্কে যদি আমরা তত্ত্বগতভাবে জানতে পারি, তাহলে আমরা এই জন্ম বন্ধন থেকে মুক্ত হব। হুম। আর গুরুদেব আমাদের হচ্ছে জানাবেন এই তত্ত্বদ্রষ্টা গুরু হিসেবে এই তত্ত্বটা। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর একটা পয়েন্ট আমরা এসেছি। আচ্ছা, আমরা কত শ্লোক পর্যন্ত গিয়েছিলাম গত ক্লাসে? প্রভু 10 পর্যন্ত গিয়েছিলাম, আজকে 11 থেকে 33। 11 থেকে 33। ওকে, তো আজকের আমাদের যে বিষয়বস্তু, সেটির আমরা নামকরণ করেছি যে জ্ঞান কি। আজকে মূলত ভগবান আহ বলবেন, বা ভগবান বেশি জোর দেবেন যে জ্ঞানটা কি, বা জ্ঞানের প্রয়োগ কিভাবে হতে পারে। এর কারণটা হচ্ছে, জ্ঞানটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেই প্রকৃত জ্ঞানটা কি সেটা আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে মূল বিষয়। ভক্তিটা সকলের মধ্যে আছে, কিন্তু জ্ঞান, যদি কাউকে বলা হয় যে জ্ঞান, প্রকৃত জ্ঞান, তো সেই প্রকৃত জ্ঞানটা আসলে কি, বা সেটার প্রয়োগ বিধি কিরকম, কোন কোন ক্ষেত্রে সেটা প্রয়োগ প্রয়োগ করতে হবে, এই প্রয়োগ বিধি না জানার কারণেই কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, প্রকৃত জ্ঞানটা সম্পর্কে আমরা বুঝতে পারি না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আপনাদের বললে আপনারা আরো মানে আপনাদের ইয়ে লাগবে, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে চেনা যায় তখন যখন সে রিয়াকশন করে। তখন মানে যখন ধরুন কোন একটা একটা জটিল পরিস্থিতি এসে উপস্থিত, তখন তার রিয়াকশনটা কিরকম, তখন আপনি বুঝতে পারবেন যে তার ভেতরে জ্ঞানের স্তর বা জ্ঞানের লেভেল, অথবা তার জ্ঞানের গভীরতা কতটুক, এটা তখন আপনারা বুঝতে পারবেন বা আমরা নির্ণয় করতে পারি।
যেমন ধরুন একজন একজন অনেক সময় আমরা দেখি একজন ভক্ত দীর্ঘদিন ধরে ভক্তিপথ অনুশীলন করছেন বা দীর্ঘদিন ধরে তিনি ভক্ত হিসেবে আছেন, কিন্তু হঠাৎ এমন একটা পরিস্থিতি আসলো, তিনি এমন একটা রিয়েকশন করে বসলেন যেটা দেখে অন্য 8-10 জনের ভক্তিটাই চলে গেল। তো এই এই জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে তিনি জ্ঞানের বিষয়টাকে চতুর্থ অধ্যায়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের জটিল পরিস্থিতি আসবে। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আর এই জটিল পরিস্থিতিগুলি হচ্ছে পরীক্ষা আমাদের জীবনে। সেটা কোনো দৃশ্য দেখে হতে পারে, সেটা কোনো কোনো কথা দেখে হতে পারে, সেটা কোনো কোনো অ্যাক্টিভিটি দেখে হতে পারে, কারো কর্মকাণ্ড দেখে হতে পারে, বা কেউ আমার সঙ্গে ঘটতে পারে এরকম। অর্থাৎ আমরা পারিপার্শ্বিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা যে কোনোভাবে আমরা প্রতিনিয়তই আমরা জটিল পরিস্থিতির সম্মুখীন হব। সেই সময় আমাদের মনোভাব বা আমাদের মানসিকতাকে স্থির রাখবো কিভাবে, বা আমরা সেটাকে জ্ঞান দ্বারা বিচার করব কিভাবে, সেই প্রসঙ্গই এখানে বর্ণনা করা হবে 11 থেকে। তো 10 পর্যন্ত আমরা জ্ঞানের ফলটা জেনেছিলাম, যে জ্ঞানের ফল কি সেটা আমরা 10 নম্বর শ্লোকে শ্রবণ করেছি। এবং সেখানে ভগবান বলেছেন আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয় জ্ঞানের প্রভাবে। এখন ভগবান অর্থাৎ আরেকটা জিনিস বলছেন অর্জুনকে, যে অর্জুন, তুমি এটাও জেনে রাখো এই জ্ঞান একজন ব্যক্তি কি কোন মূল্যে কিনতে পারে বা কোন মূল্যে লাভ করতে পারে। একটা মূল্য প্রয়োজন, একটা জ্ঞান পেতে গেলে তো একটা মূল্যের প্রয়োজন আছে। যে কোনো জ্ঞান বলে না কোনো কথা নয়। যেমন আপনারা ভক্তি শাস্ত্রী করছেন, আপনারা প্রণামী দিচ্ছেন, তো একটা না একটা কিন্তু বিনিময় হয় এখানে। যে কোনো বস্তু আপনি যখন বাজারে যাবেন, কোনো কিছু কিনতে যাবেন, তো আপনাকে টাকা দিতে হবে, হয়তো জিনিসটা আপনি পাবেন। যদিও পারমার্থিক জ্ঞানের কোনো মূল্য হয় না, বা এটা মূল্য দিয়ে কেনা যায় না। তো এখন তারপরে আমাদের কিছু প্রণামী আপনাদের থেকে নিতে হচ্ছে, দুঃখের বিষয় এটা। এটা যদি আমরা ফ্রিতে করাতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো, কিন্তু আমাদের বাধ্য হয়ে, আমাদের কারণ এখানে কিছু কস্টিং এর বিষয়, বা এই যে আমরা জুম চালাই সেখানে আমাদের কিছু প্রণামী দিতে হয়, আবার আপনাদের সার্টিফিকেটের জন্য কিছু প্রণামী আমাদের দিতে হয়। তো অনেকগুলো কারণে আমাদের কিছু প্রণামী নিতে হচ্ছে, কিন্তু আগেকার সময়ে এই সমস্ত শাস্ত্রীয় কোর্স বা এই সমস্ত কোর্সগুলো ফ্রিতেই দেওয়া হতো। তো আমরা যদি আপনাদের ফ্রিতে দিতে পারি তো অনেক ভালো লাগবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এসে আমাকে বলে যে এই কোর্সের সমস্ত টাকা আমি দিয়ে দেবো, তাহলে আমরা ফ্রিতে করিয়ে দেবো কোর্স, মানে যা খরচ হয় আর কি। ঠিক আছে, এটা যদি কেউ দায়িত্ব নিয়ে এসে বলে দেয়, ঠিক আছে, তখন আমরা সমস্ত কোর্সগুলো ফ্রিতে বিনামূল্যে দিয়ে দেবো। যাই হোক, তো সেজন্য ভগবান এখানে অর্জুনকে বলছেন যে যে তুমি জ্ঞান, কোনো একজন ব্যক্তি জ্ঞানটা লাভ করবে কিভাবে, কোন মূল্যে। তো ভগবান এখানে অর্জুনকে বলবেন যার শরণাগতি যেমন তার জ্ঞানের প্রাপ্তিটাই তেমন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা আপনারা যদি নোট রাখতে পারেন, এটা ভক্তি শাস্ত্রের জন্য ইম্পর্টেন্ট। এই ভক্তি শাস্ত্রী তো আমি দেখেছি, আমার আমার বেশ কয়েকটা ক্লাস দেওয়ার সুবাদে আমি আপনাদেরকে সেই অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। এই ভক্তি শাস্ত্রী তো যার শরণাগতি যেমন, সে ভক্তি শাস্ত্রীর শেষে জ্ঞানটাও পাবে তেমন। শুধু এরকম নয় যে আমি ভক্তি শাস্ত্রে শেষ একটা সার্টিফিকেট পেলাম, তার মানে আমি পরিপূর্ণ জ্ঞান বা পরিপূর্ণ লাভ করেছি, না। ওই সার্টিফিকেট পাওয়া আর পরিপূর্ণ জ্ঞান লাভ করা এর মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আপনি হয়তো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পাবেন, ভালো কথা, কিন্তু এ প্রকৃত জ্ঞানটা উপলব্ধি তখনই হবে যখন তার শরণাগতির মাত্রা যেমন হবে, সে ক্লাসে বা শিক্ষকের নিকট তার শরণাগতির মাত্রাটা কেমন, এটা ভগবান বলছেন এখানে। তো সেজন্য ভগবান বলছেন যার শরণাগতি যেমন, জ্ঞানের প্রাপ্তিটাও সে সে তেমনই পাবে। পড়ুন 11 নম্বর শ্লোক, যার নির্দিষ্ট আছে, আমরা যে 11 নম্বর শ্লোকটি পড়ুন।
হরে কৃষ্ণ। ये यथा मां प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। হরে কৃষ্ণ। এখানে অর্জুনের একটা গৌণ প্রশ্ন ছিল ভেতরে। অর্জুন বলছিলেন যে আচ্ছা আপনি কি বৈষম্য করেন, কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে হে হে কৃষ্ণ, তুমি কি বৈষম্য করো? মানে তোমার প্রিয় যে তাকে তুমি ভালো জ্ঞান দাও, আর যে তোমার প্রিয় নয় তাকে তুমি জ্ঞান দাও না, সেরকম বৈষম্য কি তুমি করো? ভগবান বললেন না। এই শ্লোকের দ্বারাই ভগবানের নিরপেক্ষতা প্রমাণ হয়, এই 11 নম্বর শ্লোকের দ্বারা। ভগবান যে নিরপেক্ষ, তিনি পক্ষপাতিত্ব করেন না, এই শ্লোকের দ্বারাই কিন্তু প্রমাণিত হয়ে গেছে। ভগবান বলছেন না আমি বৈষম্য করি না কারো সঙ্গে, কিন্তু আমি শরণাগতির মাত্রাটা বিচার করি, যে একজন ব্যক্তির শরণাগতি কেমন আমার প্রতি, সে যেমন শরণাগতির লেভেল তার, তাকে সেরকম কৃপা আমি করি। এখন ধরুন আপনি 10 টাকা নিয়ে বাজারে গিয়েছেন, তো 10 টাকার মূল্যের জিনিস পাবেন, আপনি 100 টাকার জিনিস আনতে পারবেন না। সেরকম ভগবানও বলছেন যে যে যেমন শরণাগত হবে আমার প্রতি, আমি তাকে কৃপাটাও বা জ্ঞানটাও সেইভাবে দেব। সে 2 টাকার চাইলে তাকে 2 টাকার দেবো, 10 টাকার চাইলে 10 টাকার দেবো, আর 100 টাকার চাইলে 100 টাকার দেবো। এখন আমি কতটুক চাই, বিষয়টা হচ্ছে সেটা, আমি তার কাছ থেকে কতটুক চাই। আমার চাওয়াটা মানে কি শরণাগত, আমি কতটুকু শরণাগত তার প্রতি, সে অনুপাতে পাবে। এখানেও সেম, আমাদের এই সমস্ত শাস্ত্রীয় কোর্সেও দেখবেন যে সমস্ত মানে শিক্ষার্থীরা শিক্ষকের প্রতি পূর্ণ শরণাগত থাকবে, তারাই কিন্তু ভক্তি শাস্ত্রী শেষে গিয়ে সার্টিফিকেট পাবে। সেটা বড় বিষয় নয়, সার্টিফিকেট তো পাবে, এটা তো সে অবশ্যই পাবে, শরণাগত হোক বা না হোক সে পাবে। কিন্তু ভক্তিশাস্ত্রীর যে একটা বেনিফিট, 8টি যে মূল লক্ষ্য ভক্তিশাস্ত্রীর, সে 8টি মূল লক্ষ্য সে প্রাপ্ত। মানে একজন মানুষ তাকে দেখে বলবে এই 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 মানুষটি বা এই প্রভুটা বা এই মাতাজিটা তিনি ভক্তিশাস্ত্রী কোর্স সম্পন্ন করেছে, এটা বলতে হবে। এটা যদি বলে তখন বুঝতে পারবেন যে আপনার ভক্তিশাস্ত্রী কোর্স করা মানে সুসম্পন্ন হয়েছে। সেটা কি কি দেখে বলবে? সেটা আমাদের আচরণ দেখে বলবে, সার্টিফিকেট দেখে না। সার্টিফিকেট দেখে যারা সার্টিফিকেটকে বেশি মূল্যায়ন দেয় তারা হয়তো বলবে ও আচ্ছা আপনি বক্তৃতাশ্রী করেছেন, আপনার ঘরে সার্টিফিকেট দেখা যাচ্ছে। কিন্তু আচরণ দেখে তারাই বলবে, প্রকৃত যারা জ্ঞানী বা প্রকৃত যারা আসলে ভক্ত, তারা যখন আপনাদের আচরণ বক্তৃতাশ্রী কোর্সের পরে যখন আপনাদের পরিবর্তনটা তারা দেখতে পাবে, তখন তারা বলবে যে না, যথার্থ বক্তৃতাশ্রী করেছে। এবং আমি মনে করি সেটা, আমি শিক্ষক হিসেবে মানে আমি মনে করি এটাই হচ্ছে আমার গুরু দক্ষিণা। ঠিক আছে, যখন আমি ধরুন আমি যখন শুনবো যে আহ, প্রভু আপনাদের কাছ থেকে বক্তৃতা করেছে অমুক প্রভু বা অমুক মাতাজিটা, মানে তার তার বৈষ্ণবী আচরণগুলো অনেক সুন্দর, বা আচার ব্যবহার গুলো অনেক সুন্দর, এটি হচ্ছে আমার গুরু দক্ষিণা তখন। এছাড়া আর কোনো গুরু দক্ষিণা নেই, আপনারা দিতেও পারবেন না। সেজন্য এই কোর্সে ভগবান স্বয়ং নিজেই বলছেন আমি কোনো পক্ষপাতিত্ব করি না। তিনি যেহেতু শিক্ষক, আর শিক্ষক কখনো পক্ষপাতিত্ব করেন না। যেমন আমরা দেখতে পাই মানে আচার্য দ্রোণাচার্য, তিনি ওনার প্রত্যেকটা শিষ্যের প্রতি সমান দৃষ্টি দিতেন। এবং তো আপনারা বলতে পারেন যে প্রভু তাহলে তিনি অর্জুনকে বেশি ভালোবাসতেন কেন? হ্যাঁ, অর্জুনকে ভালোবাসার অর্থ হচ্ছে অর্জুন 100% শরণাগত ছিলেন দ্রোণাচার্যের প্রতি, শিক্ষকের প্রতি, গুরুর প্রতি। যেটা অন্যদের মধ্যে যে সমর্পণ বা শরণাগতিটা ছিল না, তাদেরও ছিল, কিন্তু সেটা পার্সেন্টেজ অনুপাতে অর্জুনের থেকে কম। কারো ধরুন 50%, কারো 60% এরকম। কিন্তু অর্জুন পরিপূর্ণরূপে সমর্পিত ছিলেন দ্রোণাচার্যের প্রতি। আর অর্জুনের সমর্পণ দেখেই দ্রোণাচার্য ওনার শিষ্যগণের মধ্যে তিনি অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তবে শেখানোর ক্ষেত্রে তিনি কারোর প্রতি কার্পণ্য করেননি। এমনকি ওনার যে হত্যাকারী ধৃষ্টদ্যুম্ন, তাকেও তিনি আহ ব্রহ্মাস্ত্র বিদ্যা শিক্ষাদান করেছেন। তো শিক্ষক বা একজন গুরু বা ভগবান তিনি নিরপেক্ষ হন, তিনি সবাইকে সমানভাবে বিদ্যা দান করেন।
সেখানে তিনি কার্পণ্য করেন না। কিন্তু গ্রহীতা মানে যিনি রিসিভ করবেন, উনার শরণাগতির মাত্রা অনুসারে উনি প্রাপ্ত হন। যেমন একজন শিক্ষক আমাদের এখানে, আমাদের শ্রীপাদ জগৎ বন্ধু প্রভু আছেন, উনি একজন শিক্ষক, উনি অনেকজন স্টুডেন্টকে পড়ান। উনিও ওনার জীবনে এরকম অভিজ্ঞতা আছে দেখবেন। কি আবার কিছু কিছু ছাত্র আছে তারা দেখা যায় তারা রেজাল্ট ভালো করে না কেন? তো এখন যদি কেউ যদি বলে তাহলে এখানে শিক্ষক কার্পণ্য করেছেন, শিক্ষক কৃপণতা করেছেন, কাউকে ভালো পড়িয়েছেন, কাউকে ভালো পড়াননি, না, এটা শিক্ষকের দোষ নয়। এখানে দোষটা হচ্ছে গ্রহিতা। গ্রহিতা মনোভাবটা কেমন ছিল, গ্রহিতা কোন মনোভাব নিয়ে গ্রহণ করেছে। তো যে শরণাগত ছিল শিক্ষকের প্রতি, যে ভালো উনার উনার সমস্ত লেসন বুঝিয়ে দিয়েছেন, ঠিকঠাক মতো পড়েছেন, শিক্ষকের কথা অনুসরণ করেছেন, সে ভালো রেজাল্ট করবে। আর যে এগুলো করেনি, শরণাগত ছিল না, তার রেজাল্ট তো খারাপ হবে। সেজন্য ভগবান এখানে উনার নিরপেক্ষতাটাকেই কিন্তু তুলে ধরেছেন, যে আমি নিরপেক্ষ, আমি পক্ষপাতিত্ব করি না, আমাকে কেউ পক্ষপাতিত্ব বলতে পারবে না, আমি সবাইকে সমানভাবে জ্ঞান দিতে চাই, কিন্তু জ্ঞান লাভ করবে শেষ তার শরণাগতির মাত্রা অনুসারে। এই কথাটা ভগবান এখানে বলছেন। তো তখন অর্জুন আরেকটি তিনি গৌণ প্রশ্ন করলেন ভগবানকে। এটা শুনে অর্জুন ভগবানকে বললেন যে ঠিক আছে, আপনি নিরপেক্ষ, আপনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু এই জগতের লোকেরা এটা বুঝতে পারে না কেন? তারা মুক্তি লাভের জন্য আপনার ভজনা না করে তারা অন্যান্য বা অন্যান্য কিছুর ভজনা করে কেন? তারা আপনাকে ভজনা করে না কেন এই জগতের মানুষ? এইটা যখন প্রশ্ন করলেন তখন উত্তরে ভগবান 12 নম্বর শ্লোকে বলছে, কি বললেন সেটা বলুন। 12 নম্বর কার? অশোক আত্মা প্রভু। আনমিউট করুন, আনমিউট, সাউন্ডটাকে আনমিউট করুন। তথ্যন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি নুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। হুম। তো উত্তরে ভগবান বলে দিয়েছেন যে দেখো অর্জুন, কেন তারা আমার ভজনা করে না? কারণ তারা খুব অতি শীঘ্রই ফল চায়। তারা যে কোনো কিছু, এই জগতের মানুষ, এটা বর্তমান সময়ে তারা বেশি, এখন যে যুগ, এখন তো আমরা মানে সেকেন্ডের মধ্যে ফল চাই, সেকেন্ডের মধ্যে ফল চাই, মানে খুব দ্রুত এখন আমরা হয়ে গেছি। আমাদের এখন বর্তমান জেনারেশন মানে হচ্ছে খুব দ্রুত, কুইক রেসপন্স যাকে বল, আমরা খুব কুইক রেসপন্স চাই, খুব দ্রুত। দেখবেন যখন ইন্টারনেট কানেকশনটা যখন একটু দুর্বল হয়, তখন এরকম এরকম ঘুরে, মানে কোন একটা ভিডিও আপনি ক্লিক করেছেন, ভিডিওটা লোডিং হচ্ছে, লোডিং ঘুরছে, তখন এমন মেজাজটা খারাপ হয়, আরে ঘুরছে কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আসতে পারে না কেন? তো এখন সবকিছু হচ্ছে আমরা কুইক চাই, দ্রুত। তো ভগবান এখানে বলছেন যে অর্জুন, কেন তারা আমার শরণাগত না হয়েও অন্য দেব দেবীদের শরণাগত হয়? তার কারণ হচ্ছে তারা খুব দ্রুত ফল চায়, সকাম কর্মের ফল খুব দ্রুত প্রাপ্ত হওয়া যায়। এই জন্য তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে আমার ভজনা না করে তারা তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য তারা এরকম দেব দেবীদের বা বিভিন্ন জায়গায় তারা উপাসনা করে, তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য। তো সেই জন্য ভগবান আবার আরেকটা বিষয় বলে দিচ্ছেন ভগবান সঙ্গে সঙ্গে, যে তারা যেহেতু খুব দ্রুত ফল চায়, তার জন্য তারা বিভিন্ন রকম কর্মাদি করেন। কিন্তু কি কি কর্ম করবেন তার জন্য আমি কিন্তু মানব সমাজ সৃষ্টির পরপরেই আমি বর্ণ এবং আশ্রম সৃষ্টি করে দিয়েছি। এরকম নয় আমি যা খুশি তা চাইবো ভগবানের কাছ থেকে, বা আমি 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 যা খুশি তা আকাঙ্ক্ষা করব, সেরকম নয়। এই এই বৈচিত্র্যটা আমি করেছি। ভগবান নিজে বলছে যে আসলে কেউ কেউ যে আমার ভজনা না করে, তারা যে অন্যান্য দেব দেবীদের ভজনা করে, যে আমিও তাদের সেই ভক্তিটাকে ভাঙি না। আমিও চাই তারা বিভিন্ন বর্ণ আশ্রম ঘুরে
তারপর সর্বশেষ আমার কাছে আসুক। তো কি কি বর্ণাশ্রম ভগবান করেছেন সেই কথাটা ভগবান 13 নম্বর শ্লোকে বলবেন। ভগবান বলছেন অর্জুনকে যে দেখো, এই শুধু এই বৈচিত্র্য নয়, কেউ আমার ভজনা করে কেউ করে না, শুধু এই এই বৈচিত্র্য নয়, এই জগতে অনেক বৈচিত্র্য আছে। কি কি বৈচিত্র্য, আমি কি কি বর্ণ সৃষ্টি করেছি, ভগবান সেটা বলছে। কোন 13 নম্বর শ্লোকটি করুন, দিব্যদাম প্রভুর 13 নম্বর হরে শ্লোক। কৃষ্ণ। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারম অপি মাম বিদ্য কর্তারম অব্যয়ম। অনুবাদ: প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। হুম। হরে কৃষ্ণ। আচ্ছা, তো ভগবান তো তিনি বর্ণ এবং গুণ বা আশ্রম তিনি সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা তাহলে কৃষ্ণ কোন বর্ণের, ভগবান কোন বর্ণ, কে বলতে পারেন? তিনি নিজেই তো গুণ বা বর্ণ গুণ কর্ম এগুলো সৃষ্টি করেছেন, আশ্রম সৃষ্টি করেছেন। উনি কোন বর্ণের, কৃষ্ণ কোন বর্ণের মধ্যে পড়ে বলুন, কে বলতে পারেন? কৃষ্ণের বর্ণ কি? উনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, না শূদ্র, নাকি তিনি ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, তিনি কোনটা বলুন, দেখে আপনাদের কেউ, হ্যাঁ মনোজিৎ কেউ আহ, বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, আহ ভগবান তো ত্রিগুণের অতীত, সুতরাং তার কোনো বর্ণের মধ্যে আসার প্রয়োজন পড়ে না, তিনি সবকিছুর অতীত। কিন্তু তিনি জাগতিক হিসেবে তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তিনি যখন নন্দ বাবার গৃহে যখন পালিত হচ্ছিলেন তখন তো সেটা ক্ষত্রিয় গৃহ ছিল না, তখন হুম। সেটা ছিল সম্ভবত আহ যারা গো পালন করে, আহ বৈশ্য বা এই ধরনের কিছু একটা হয়তো বা ছিল। মানে এই দুই আচ্ছা, রকমটা পাওয়া যায় আর কি। ওকে। হুম। আর কি, আর কেউ বলুন, কৃষ্ণ কোন বর্ণের? বাকিরা কি ভাবছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। তো এই শ্লোকের অনুবাদে আমরা পাই যে না, বলা হচ্ছে আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। তস্য মানে তার কর্ত- অর্থ কি? তস্য কর্তারম অপিমাম বিদ্ধি কর্তারম অব্যয়ম। হম, তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে, অর্থটা কি? আহ, ভগবান আহ, কোনো গুণ বা বর্ণের অধীনে পড়েন না। করে না? না। আচ্ছা, এরকম শিওর? বাকিরা একমত নাকি দ্বিমত? হ্যাঁ, সবাই চিন্তা করছে কি বলবো। আবার মনোজিৎ তো একটা কনফিউশন এনে দিয়েছেন যে এক জায়গায় তিনি ক্ষত্রিয় ঘরে আর পালিত হয়েছেন বৈশ্যের ঘরে। এখন সবাই চিন্তা করছে কি বলবো, ক্ষত্রিয় বলবো না বৈশ্য বলবো, ক্ষত্রিয় বলবো না বৈশ্য বলবো। আচ্ছা, ব্রহ্মচারী, উনি কি ব্রহ্মচারী নাকি গৃহস্থ, না বানপ্রস্থি, না সন্ন্যাসী, কোনটা বলুন? বর্ণটা তো গেল, আশ্রমটা বলেন দেখি, কোন আশ্রমের ভগবান বলুন। প্রভু হরে কৃষ্ণ। ভগবান ছিলেন ব্রহ্মচারী। আচ্ছা। কারণ হচ্ছে হ্যাঁ। কারণ হচ্ছে গোপীরা যখন দুর্বাসা মুনির কাছে যাচ্ছিলেন তখন বলেছিলেন যে নদী পার হওয়ার জন্য কি বলতে হবে, তখন গোপীদেরকে বলেছিলেন বলতে যে কৃষ্ণ ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, কৃষ্ণ নৈষ্ঠিক ব্রহ্মচারী। এটা বললে যে আচ্ছা। সত্য হয় তাহলে যমুনা দেবী পথ করে দেবেন, এবং যমুনা দেবী পথ করে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তাহলে 16,108 গুলো কি, এগুলো কি সেটা তো পুতুল? 16,108 এগুলো কি? ও, এটা তো জানি না। হ্যাঁ, আমরা এই লীলাটা, ধরুন যারা তত্ত্ব জানেন না, আপনারা তো সবাই ভক্ত, এখানে আপনারা এই লীলাটা জানেন,
সেজন্য আপনারা হয়তো এটা বিশ্বাস করে নিচ্ছেন, কিন্তু যারা যারা হয়তো তত্ত্ব যুক্তিবাদী, যারা যুক্তিবাদীরা কিন্তু এটা মানবে না। যুক্তিবাদীরা ভাববে কি, আরে যমুনা দেবী পার্সিয়ালিটি করেছেন, যমুনা দেবী এটা মিথ্যা মানে ইয়ে করেছেন, কারণ কৃষ্ণের আদেশ মানতে হবে, কৃষ্ণ তো ভগবান, তো মিথ্যা হলেও সেটা সত্য বলতে হবে। ঠিক আছে, যুক্তিবাদীরা কিন্তু এরকম যুক্তি দেখাতে পারে। তো কৃষ্ণের আশ্রম বিচার যদি আমরা করি, করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা বিষয় জানতে হবে, যে এই তত্ত্বটা নিরূপিত হচ্ছে, দেখুন গোস্বামীরা আমাদের কত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে গেছে, যে ভগবান যদিও সবকিছুর মধ্যে রয়েছেন, কিন্তু তিনি আবার সবকিছু থেকে আলাদা। সপ্তম অধ্যায়ে যখন আপনারা যান, আমি সেজন্য এখন আর বিশদ ব্যাখ্যা করবো না, সপ্তম অধ্যায়ে যখন আমরা যাব তখন এটা বিশদ ব্যাখ্যা হবে কিভাবে ভগবান সবকিছু থেকে আলাদা, সবকিছুর মধ্যে থাকার পরেও, 16,108 জনকে বিবাহ করার পরেও তিনি কিভাবে সবকিছু থেকে আলাদা ছিলেন। যেরকম একটা সুতার মধ্যে, ওখানে সুন্দর বর্ণনা আছে, সুতার মধ্যে যখন আমরা মালা গাঁথি, ফুলগুলোকে যখন একটার পর একটার পর আমরা গাঁথি, সুতাটাকে দেখা যায় না কিন্তু আর, কিন্তু সুতা ছাড়া কি মালা হবে? হবে না। কেউ যদি এখন বলে, ফুলগুলো দেখে, যে কেউ বলে যে এই ফুলগুলো অটোমেটিক্যালি একটার সঙ্গে একটা লেগে গেছে, এটা কি সত্য? এটা সত্য না। সুতার অস্তিত্ব আছে কিন্তু সেটাকে দেখা যায় না। ভগবানও ঠিক তদ্রুপ, এই জগতে ভগবানের অস্তিত্ব আছে কিন্তু তিনি আবার আলাদা এখান থেকে সম্পূর্ণ, এটাকে বলা হয় উদাসীন। তিনি উদাসীন সম্পূর্ণ। তো সেক্ষেত্রে সেজন্য তিনি লীলা বিস্তারের জন্য ভগবান, তিনি কি করেছিলেন, তিনি আমরা যেরকম আম, বাসনা নিয়ে, সাধারণত আমরা কোনো বাসনা নিয়ে আমরা গৃহস্থ জীবনে প্রবেশ করি, বা আমরা কোনো একটা বিষয় চরিতার্থ করার জন্য আমরা সাধারণত মানে পত্নী গ্রহণ করি, আমাদের মেন্টালিটিটা এরকমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যারা প্রকৃত গৃহস্থ তাদের মানসিকতা হয়তো অন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানসিকতা থাকে এরকম, যে আমরা কিছু প্রাপ্তির জন্য, পুত্রত্বে ক্রিয়তে ভার্যা, পুত্র লাভের জন্য আমরা ভার্যা গ্রহণ করি। সেখানেও কিন্তু প্রাপ্তির একটা বিষয় আছে, যে আমি পুত্র 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 প্রাপ্তির জন্য আমি ভার্যা বা পত্নী গ্রহণ করলাম, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা ছিল না। তো আমি যদি লীলা বলতে যাই বিশদে চলে যাবে, সেজন্য আমি বলছি না। ভগবানের ক্ষেত্রে এক একটা পত্নীর যদি আমরা চরিত্র পড়ি, বা কিভাবে ভগবান বিবাহ করেছিলেন, বা ভাগবতের দশম স্কন্ধে আছে, শুধু এগুলো যদি আমরা বিচার করি, তাহলে দেখবেন ভগবান কিন্তু এই উদ্দেশ্যে তাদের গ্রহণ করেননি। সেজন্য ভগবত লীলা গুলো তত্ত্ব তো জানা উচিত, কেবল শুধুমাত্র না জেনে কমেন্টস করা উচিত নয়। তো আপনারা যেটা বলছেন ভগবান বর্ণ, বা আমি যেটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম ভগবান কি বর্ণ বা আশ্রমের মধ্যে পড়েন, তো উত্তরটা কিন্তু প্রভুপাদ তাৎপর্যই দিয়েছেন, যে ভগবান কোনো বর্ণ বা আশ্রমের মধ্যে পড়েন না। এটা জানাটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। দেখুন প্রভুপাদ কি লিখেছেন, এটা একজন পড়ুন। Sorry. হ্যাঁ। তো হরে কৃষ্ণ। জ্ঞান কি? ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4 বর্ণের অতীত, তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত, এমনকি তিনি জাতি কুলাদি বিচারেরও অতীত। ভগবদ গীতা 4 অধ্যায় 13 শ্লোক। এই জিনিসটা এখানে প্রভুপাদ বলছেন, শুধু ভগবানই নন, ভগবানের ভক্তরাও এই বর্ণ জাতি কুল এগুলোর বিচারের অতীত। এই কথাটা তখনই বোঝা যাবে, মানে যখন বিবাহের সম্বন্ধ করতে যাওয়া হয়। আমাদের ভক্তরা এখন বিবাহের সম্বন্ধ করতে গেল, সেখানেও দেখা যায় এই কি জাত, কি কুল, তারপরে কি বর্ণ। আরে ভাই, এসব না দেখে সে কেমন ভক্ত সেই জিনিসটা দেখা উচিত। এই সমস্ত জাত কুল বা এই সমস্ত বিচার না করে সে কতটা ভক্ত, তার ভক্তির লেভেলটা কিরকম সেটা বিচার করা উচিত। ভক্তির লেভেলটার উপর ভিত্তি করেই তার বর্ণ বা আশ্রম সেই জিনিসটা নির্ভর করে। যেমন দেখবেন অনেকে আছে ত্যাগীর আশ্রম গ্রহণ করেছে, বা তিনি সবকিছু ত্যাগের ব্রত নিয়েছেন, কিন্তু যদি মনে মনে আসক্তি থাকে ওনার, তাহলে তাহলে তো এটা, সেই ব্রতটা পরিপূর্ণ হচ্ছে না। একইভাবে কেউ ব্রাহ্মণের কুলে জন্ম নিয়েছে, কিন্তু কাজটা করছে কিসের মতো, শূদ্রের ন্যায়, তাহলে তিনি শুধু জন্মগতভাবে, জন্মসূত্রে তিনি ব্রাহ্মণ, কর্মসূত্রে তিনি ব্রাহ্মণ নন।
সেজন্য যখন কোনো আমরা সম্বন্ধ করতে যাই, মানে কারো সঙ্গে, তো সেক্ষেত্রে আমাদের এই 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 জাত কুল এই সমস্ত কিছু না দেখে আমাদের তার ভক্তির, বিশেষ করে আমি ভক্তদের জন্য বলছি, তার সেই ভক্তের ভক্তির লেভেলটা দেখা উচিত, সেই ছেলে বা সেই মেয়ের ভক্তির লেভেলটা কতটা সেইটা বিচার করা উচিত। সেটা বিচার করে কন্যা সম্প্রদান করা অথবা ছেলের জন্য বউ আনা, সেই জিনিসটা দেখা উচিত। ও ওই বংশ কুল এসব বিচার করে আপনি আনতে পারেন, কিন্তু যদি ভক্তির লেভেলটা ঠিক না থাকে, তাহলে আপনার গৃহটা নরকে পরিণত হয়। এরকম অনেক 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 ঘটনা আছে। উচ্চ কুল থেকে, উচ্চ বংশ থেকে কন্যা এনেছেন, বা আহ, কি বলে, কন্যাকে বিয়ে দিয়েছেন উচ্চ কুল দেখে, উচ্চ ছেলেকে দেখে, কিন্তু ভক্তির লেভেল ততটা ভালো নয়। যার কারণে এই যে ভক্ত হওয়ার পরও, দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে, ভক্ত হওয়ার পরও এর ডিভোর্স হয়ে যাচ্ছে, বা তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, বিভিন্ন রকম অসুবিধা দেখা দিচ্ছে। সেজন্য বিবাহ দেওয়ার পূর্বে পাত্র পাত্রী উভয়ের ভক্তির লেভেলটা বিচার করা উচিত। এটা হচ্ছে প্রকৃত বিচার্য বিষয়। এই কথাটা প্রভুপাদ এখানে বলছেন যে শুধুমাত্র ভগবান নন, ভগবানের ভক্তরাও এই সমস্ত জাতি কুল বর্ণ এই সমস্ত কিছুর অতীত। তবে অবশ্যই ভগবানের ভক্ত হতে হবে তাকে, যে ভক্ত নয় তার কথা বলছি না। আর ভক্ত মানে কি ওই গলায় তুলসী মালা, কপালে তিলক, এটা না। এই সমস্ত কিছু দিয়েও বর্তমান সময়ে অনেকে অনেক রকমের অপকর্ম করছে। এটা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সমস্ত কিছু পরিধান করে মানুষ অপকর্ম করছে, আর জনসমাজে নিন্দা করছে মানুষ ভক্তদের, যে ভক্ত হয়ে এই সমস্ত কিছু করে। আর ভক্ত শব্দটা উচ্চারণ করার পূর্বে আমাদের আগে বিচার করা উচিত যে ভক্ত শব্দটা কাদের উদ্দেশ্যে আমরা উচ্চারণ করব। ভক্ত শব্দটা কাদের উদ্দেশ্যে উচ্চারণ করা উচিত, কার উদ্দেশ্যে। তো দয়া করে শুধু তিলক কণ্ঠিমালা এসব দিলেই সে ভক্ত হয়ে গেছে, বা এই গৌরিক বসন পড়েছে সে ত্যাগী হয়ে গেছে, এইটা বিচার করা উচিত। এই সমস্ত কিছু থেকে বিচার করা উচিত। এই সমস্ত কিছু থেকে বিচার যদি আমরা করি, তখন কি হবে জানেন, তখন বিষয়টা ঘটবে কি, যে আমরা প্রতিটা মুহূর্তে প্রতারিত হব, প্রত্যেকটা মুহূর্তে প্রতারিত হতে থাকে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমরা বাহ্য বেশভূষা দেখে আমরা তখন নির্ণয় করি যে উনি তো তিলক দেয়, উনি তো মালা পরে, তাহলে উনিও ভক্ত। উনার আচরণ তেমন কেন? ভক্তের আচরণ কেমন হয়? এই যে আবার বললাম যে ভক্ত শব্দটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছি দেখ, এখানে তাৎপর্য প্রভুপাদ কি লিখলেন, যে ভগবান আর ভক্তের মধ্যে কিন্তু পার্থক্যটা খুব ন্যূনতম। পার্থক্যটা খুব ন্যূনতম, ভগবান বিভু আর আর আমরা জীবেরা হচ্ছে অনু। কিন্তু যখন একজন ভক্ত ভক্তিমূলক সেবায় বা ভক্তির পথে সে অগ্রসর হয়, তখন ভক্ত আর ভগবানে কিন্তু পার্থক্যটা অনেক অনেক কমে আসে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনও দেখতে পাই লীলার ক্ষেত্রে, যে ভগবানের চাইতে ভক্তের শক্তি বেশি হয়ে যায়। ভগবান যেখানে বিক্রি হয়ে যায় ভক্তের কাছে, ভগবান যদি বসে তুমি বসো, ভগবান বসে যান। ভক্ত যদি বল তুমি ওঠো, ভগবান দাঁড়িয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভক্তের কাছে ভগবান ছোট হয়ে যান, ভক্তের কাছে ভগবান নিচু হয়ে যান। সেজন্য ভক্ত শব্দটা কিন্তু সব ক্ষেত্রে আমাদের ব্যবহার করা উচিত নয়। তার জ্ঞানের পরিধি, তার ব্যবহার, তার তার অনুভব, সবচেয়ে বেশি অনুভব, ভক্তির গাঢ়তা, এই সমস্ত কিছু দেখে আমাদের বিচার করা উচিত, সমস্ত কিছু দেখা উচিত। তো সেজন্য আমি আপনাদেরকেও বলবো, এখানে এখানে সে কথাটা ভগবানও নিজেও বলছেন যে স্বয়ং দেখুন, যে প্রকৃত জ্ঞানটা কি, প্রকৃত জ্ঞানটা হচ্ছে এটাই, আমি আমার অনুভবটা কতটুকু, আমার অনুভবটা কেমন, এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। শুধু আমি একটার পর একটা ডিগ্রি অর্জন করলাম, বা আমি একটার পর একটা গ্রন্থ অধ্যয়ন করলাম, কিন্তু আমার অনুভবই নেই, তো সেই জ্ঞানের কোনো মূল্য নেই। একজন ভক্ত, তিনি কিছুই জানেন না, কিন্তু উনি যথেষ্ট অনুভবী,
ভগবত নাম, ভগবত কথাই, ভগবানের আহ আহ, ভগবত বিষয়ক কার্যকলাপ। তো ওনার ওনার এই অনুভবটাই হচ্ছে আসল। ভগবান সেটা একসেপ্ট করে। আমাদের গৌড়ীয় পরম্পরায় ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ। ওনার শিক্ষাগত যোগ্যতা বলতে তেমন কিছুই ছিল না, জাগতিক শিক্ষার কথা বলছি। কিন্তু অনুভব দেখুন, কেউ একজন ভুল ভাগবতের ব্যাখ্যা করছেন, সেটা তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। এটা হচ্ছে অনুভবের বিষয়। তো সেজন্য জ্ঞানটা কিন্তু, আমরা জ্ঞানের সঙ্গটা অনেক সময় বুঝি এভাবে, জ্ঞান মানে সে কতটা জানে, তার কতটা গভীরতা আছে জ্ঞানে, বা কতটা গ্রন্থ পড়েছে, কতটা ডিগ্রি নিয়েছেন, এটা প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞানটা সেজন্য এখানে বলছেন, যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে তুলনামূলক পার্থক্যটা কমে আসে সেখানে, অনুভবের দিক দিয়ে। সেজন্য এখানে আমরা যদি প্রশ্নটা করা হয় যে কৃষ্ণ কোন বর্ণের, কৃষ্ণ কোনো বর্ণ আশ্রমের অতীত সম্পূর্ণরূপে। আর শুধু কৃষ্ণই নন, একই একই সাথে কৃষ্ণের ভক্ত, তিনিও বর্ণ এবং আশ্রম এই সমস্ত কিছুর অতীত। কখনো ভক্তকে জাতি, কুল, বর্ণ এসব দিয়ে বিচার করতে নেই, বিচার করা উচিত নয় একজন ভক্ত। যেটা আমরা অনেক সময় করে ফেলি, যে উনি কোন কোন বংশ থেকে এসেছে, কোন বর্ণ থেকে এসেছে, কিন্তু কখনো একজন ভক্তকে এভাবে বিচার করতে। ওকে, যাই হোক, তো আমরা পরবর্তীতে এই জ্ঞানের বিষয়ে আরো আরো কয়েকটা শ্লোক আমরা দেখব, যেখানে আহ সেই সম্বন্ধে, অর্থাৎ ভগবানের সাথে যে সম্বন্ধ আমাদের, সেই বিষয়ে বলা হবে। 14 নম্বর শ্লোক থেকে 14 নম্বর শ্লোক পড়ব। জগৎবন্ধু প্রভু 14 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। নামাং কর্মাণি লিপ্যন্তে ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং য অভিজানাতি কর্ম বীর্ণ সবৈদ্যতে। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। হম। তো এখানে আমরা একটা বিষয় পাচ্ছি, যে ভগবানের সঙ্গে, অর্থাৎ ভগবান একটা বিষয় এখানে বলে দিচ্ছেন, ভগবানের সাথে কর্মের সম্বন্ধ। ভগবান এখানে নিজেই স্বয়ং বলে দিচ্ছেন যে আমার সঙ্গে কর্মের সম্পর্ক হচ্ছে এই, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না। প্রথমত, কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না, এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। ঠিক আছে, আমি 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 এর আগের শ্লোকে আপনাদেরকে বলেছি যে দেখুন, ভগবান সবকিছুর মধ্যে আছে, কিন্তু তিনি কিন্তু সবসময় নিজের যে নিরপেক্ষতা, এই 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 প্রসঙ্গটা কিন্তু ভগবান সবসময় বলে দিচ্ছেন। কারণ বেশিরভাগ লোক আমরা গীতা পড়ে না বুঝতে পেরে, মানে নিজের মতো করে পড়ি, তো কোনো কোনো কারো অধীনে পড়ি না। তো সেজন্য আমরা বেশিরভাগ লোক, এটা আমরা সনাতন ধর্মের লোকদের কথাই বলবো, তারা বেশি করে এটা। গীতা পড়ে আমরা, আমাদের মধ্যে একটা মেন্টালিটি আসে, অন্য ধর্মের লোকেরা তো কটাক্ষ করে, আমরা নিজেরাও একটা মেন্টালিটি নিয়ে আসি কি, যে ভগবান অর্জুনকে যুদ্ধের জন্য পরাজিত করছে, অর্জুনকে যুদ্ধের জন্য পরাজিত করছেন ভগবান। এরকম একটা মানসিকতা কিন্তু আমাদের মধ্যে চলে আসে গীতা পড়ে, যে ভগবান যুদ্ধ 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 এরকম বলছেন। আর ভগবান এই যুদ্ধ যুদ্ধ ভেবে বলছেন না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ভগবান এই কথা কিন্তু বলে, ভগবান বারবার ওনার নিরপেক্ষতার কথা তিনি বলে দিচ্ছেন, যে দেখো অর্জুন, আমি তোমাকে ভালো মন্দ দুটোই বলবো, কিন্তু গ্রহণ করার, চয়েস করার পুরো দায়ী অধিকার কিন্তু তোমার হাতে। এটা প্রত্যেক জীবকে ভগবান স্বাধীন স্বাতন্ত্রতা, যেটাকে আমরা বলি ক্ষুদ্র স্বাতন্ত্রতা, এটা কিন্তু সবাইকে ভগবান দিয়ে দিয়েছেন। ভালো মন্দ ভগবান বলে দিচ্ছেন, এটা করলে ভালো, এটা করলে খারাপ। কিন্তু যখন গ্রহণ করার মানসিকতা, এই চয়েস চয়েস করার মানসিকতাটা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজ নিজ। এক্ষেত্রে ভগবান হস্তক্ষেপ করেন না। এখানে ভগবান সেই জিনিসটা বলছেন, আমি পূর্ববর্তী শ্লোকে আপনাদেরকে বলেছি যে ভগবান বলে দিয়েছিলেন কিন্তু, দেখো আমি কোনো কর্মই আমাকে প্রভাবিত করে না, বা আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না। এই কর্মফলের আকাঙ্ক্ষা আমরাই করি, জীবেরাই করি। এই কাজটা করলে কি পাবো, এই কাজটা করলে কি পাবো না, এটা ভগবান করেন না। এই স্বভাবটা ভগবানের মধ্যে নেই, এটা আমাদের জীবেদের মধ্যে আছে বলতে পারি। আর
অর্জুনকে এটাও শিওর করে দিচ্ছেন, তাই আমি যেহেতু কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না, আমার তত্ত্ব সম্পর্কে যে জানবে তাকেও কোনোদিন সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হতে হবে না। বুঝতে পারছেন? এটা ভগবান কিন্তু বলে দিয়েছে। এই পূর্ববর্তী যে 4টি শ্লোকের দ্বারা ভগবান কিন্তু যে তিনি যে বৈষম্য করেন না, বা ওনার মধ্যে যে কোনো বৈষম্য নেই জীবদের প্রতি, সেটা কিন্তু ভগবান একদম ক্লিয়ার করলেন, নিজের অবস্থানটা ভগবান ক্লিয়ার করে দিলেন সম্পূর্ণ। এরপরে ভগবান 15 নম্বর শ্লোক থেকে বলবেন যে আমি তোমাকে এর আগেও পূর্বোক্ত যে কর্মযোগের কথা বলেছিলাম, তো সেই বিষয়ে আমি তোমাকে আরেকটু বলবো। যে কারণ অর্জুনের ভেতরে একটা জিজ্ঞাসা আসছে যে আপনি যেহেতু, আপনার ভক্তরা যেহেতু সকাম কর্মের দ্বারা বন্ধনে আবদ্ধ হয় না, আপনি যেরকম কর্মফলের প্রতি আপনার কোনো আসক্তি নেই, আপনার ভক্তদেরও কর্মফলের প্রতি কোনো আসক্তি নেই, তো সেরকম আহ সেরকম যারা মুক্ত পুরুষ তাদের কর্মটা কেমন, বা তারা কারা ছিলেন, আমাকে দয়া করে বলুন। তো তার উত্তরে ভগবান 15 নম্বর শ্লোকে বলবেন যে তাদের কারা তারা, তাদের প্রসঙ্গে বলতেন। 15 নম্বর শ্লোকটা বলুন। বিষ্ণু এবং জ্ঞাতা চিতং কর্ম পূর্বহীয়তে মুক্ষু পুরো কর্ম তম পূর্ব পূর্বতম চিত্তম পূর্ব প্রাচীনকালের সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপাকৃতিক তথ্য অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমি সে প্রাচীন মহাজনদের প্রধানত অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। হুম। এক কথায় ভগবান বলে দিলেন যে মহাজন, তো মহাজন কতজন আপনারা জানেন, 12 জন মহাজন আমাদের নির্ধারিত আছে। তো সেই সমস্ত মহাজনগণ যেভাবে কর্ম করে গিয়েছেন, বা ওনারা যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, সে অনুসারে আমাদের কর্ম করা উচিত, বা সে অনুসারে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত। এই এই বিষয়টা ভগবান এখানে অর্জুনকে বলছেন। অর্থাৎ তুমি সে অনুসারে কর্ম করো, তোমার বেশি দূর যেতে হবে না। যে সমস্ত মহাজনগণ ছিলেন পূর্ববর্তী, তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ হয়ে আমার অপ্রাকৃত যে তত্ত্ব সেটি অবগত হও, এবং ওনাদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। দেখুন, যে সমস্ত মহাজনগণ ছিলেন, এই যে ব্রহ্মা বলি আমরা, শিব, তারপর নারদ আদি সমস্ত দ্বাদশ মহাজনগণ, ওনারা কিন্তু প্রত্যেকে শীর্ষ কর্তব্য কর্ম করেছেন। এরকম কেউ নয় যে একদম কর্তব্য কর্ম বাদ দিয়ে মানে সব একদম বনে জঙ্গলে চলে গিয়েছেন, সেরকম কিন্তু কেউ না। যারা ছিলেন প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট ডিউটি ছিল। যেমন যমরাজ যমলোক পরিচালনা করছেন এখনো পর্যন্ত, তারপরে ব্রহ্মা সৃষ্টি কার্য পরিচালনা করছেন। প্রত্যেকের কিন্তু ডিউটি আছে, নিজের নিজের ওনার ডিউটি পালন করছেন, সঙ্গে ভগবত ভজন। অনেক সময় আমরা যখন বলি কাউকে ভগবত ভজন করার বিষয়, তখন বলে প্রভু আমি তো গৃহস্থ, আমি কিভাবে করব, আমার দ্বারা কি এগুলো সম্ভব, প্রভু আমার একটু কমাই দেন। এরকম আর কি। আমার ভক্তি করছে, যখন শ্লোক মুখস্থ করতে দিয়েছি, বুঝতে পারছেন, তখন আমাকে সবাই ধরেছে, প্রভু আমাদেরকে কমিয়ে দেন, এত পড়া কিভাবে শিখবো। তো আমি বলছি এগুলো কোর্স করতে আসার আগে মনে ছিল না? হ্যাঁ, কোর্স করার জন্য তো একদম দৌড়ে দৌড়ে চলে এসেছেন তখন। কোর্স করতে এসে এখন যখন শ্লোক শিখতে হবে, বলছে আমাদের কমাই দেন, আমরা গৃহস্থ, আমরা কিভাবে এত পড়া শিখবো, এত পড়া দেবো। বা মানে একটা অজুহাত পেয়ে গেছে কি, আমরা গৃহস্থ। তো আমি যে দ্বাদশ মহাজনদের কথা আপনাদের বলছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম গৃহস্থ, বেশিরভাগই গৃহস্থ, অথচ ওনারা মহাজনের পদে আসীন। ব্রহ্মাজি গৃহস্থ, জনক মহারাজ গৃহস্থ, বলি মহারাজ গৃহস্থ, প্রহ্লাদ মহারাজ গৃহস্থ, আর কত বলবো, সব বেশিরভাগই গৃহস্থ। আর গৃহস্থ মানে এমন এমন গৃহস্থ, সাধারণ গৃহস্থ না, এক একজন বিশাল বিশাল বড় বড় রাজ্যের রাজা। আমরা তো একটা ছোট্ট ঘর সামলাচ্ছি, আর ওনারা বড় বড় রাজ্য সামলাচ্ছিলেন তখন। তো এরকম গৃহস্থ হয়ে, এরকম এত বড় দেশের রাজা হয়ে, কত দায়িত্ব ওনাদের মাথার উপর, এগুলো সব সামলে ওনারা হরিভক্তি করে মহাজনের পদে অধিষ্ঠিত হয়েছে। দেখ, এটা অর্জুনকে কেন শোনাচ্ছেন ভগবান এই কথাটা? অর্জুন ভাবছিলেন আরে আমি তো গৃহস্থ, আমি এগুলো কিভাবে করবো, এত ভক্তিযোগ্য, এই যে ভগবান আমাকে এত কিছু বলছে, এগুলো কিভাবে করবো আমি, আমার দ্বারা কি সম্ভব হবে? সেজন্য ভগবান বলছেন তোমার আগে এগুলো আরো অনেক 12 জন করে গেছেন,
তাদের পদাঙ্ক দেখো তুমি তো রাজাও না, তুমি তো একটা রাজ্যের সেনাপতি মাত্র। আর তোমার আগে যারা করে গেছেন এরা বড় বড় রাজা, বড় বড় জায়গায় বসে আছে, এবং ইভেন এখনো পর্যন্ত তারা তার দায়িত্ব পালন করে যাচ্ছে। সুতরাং কোনো অজুহাত চলবে না, ভক্তি যোগের জন্য কোনো অজুহাত নেই, ভগবান এখানে বলছেন। তো তখন এটা শুনে অর্জুনের মনে আরেকটা বিচার আসলো, তিনি জিজ্ঞাসা করলেন যে প্রভু, তাহলে দয়া করে আমাকে কিছু সূত্র বলুন। সূত্র, সূত্র মানে মানে আমরা বলি না ওই যে যেটা বললাম ভক্তি কোর্সের কথা, যে যখন আমি বলছি যে এই এই পড়াগুলো শিখতে হবে, এই এই প্রশ্নগুলো শিখতে হবে, এই শ্লোকগুলো মুখস্থ দিতে হবে, তখন বলছে প্রভু একটা সাজেশন দিন, মানে কিছু কিছু পড়া কমিয়ে দিন। বুঝতে পারছেন? মানে ওনাদের অজুহাতের উপর অজুহাত আছে। আমি একটা অজুহাত কাটলে কি হবে, আর একটা অজুহাত বেরিয়ে যাবে। তখন আমাকে বলছে প্রভু তাহলে কিছু কিছু সাজেশন দিয়ে দিন, মানে একটু কমিয়ে দিন পড়া। তো অর্জুন এরকম বলছে আর কি, যে আমাকে কিছু সূত্র বলুন, সূত্র, অন্তপক্ষে যে সূত্রগুলো অ্যাপ্লাই করলে, অনুসরণ করলে আমি, মানে আমার বেশি পড়ালেখা করতে হবে না, অল্প পড়ালেখা করে আমি পাশ করতে পারবো। তো ভগবান 16 নম্বর শ্লোক থেকে সূত্র বলবেন, 16 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে একটা সূত্র বলবেন। হরে কৃষ্ণ প্রভু। কিম কর্ম কিম কর্মেতি কবয় অপি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাতমোক্ষতে অশুভাৎ। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যেই বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাদের মনে কি এরকম কোনো প্রশ্ন আসে না যে প্রভু এই অধ্যায়ের নাম দিয়েছেন জ্ঞান যোগ, কিন্তু সব কর্ম কর্ম কর্ম, এরকম কেন? নামটা জ্ঞান, কিন্তু বলছেন সব কর্ম নিয়ে, ঘটনা কি? প্রশ্ন এসেছে আপনাদের মধ্যে? তো কিন্তু আমার মধ্যে প্রশ্নটা এসেছে যে কেন আসলে এরকম হলো। ঠিক আছে, অধ্যায়ের নাম জ্ঞান যোগ, তো জ্ঞান নিয়ে তো কথা হবে, কিন্তু আবার সেই ঘুরে ফিরে আবার কর্ম এসে গেল। এর কারণ কি? এর কারণটা হচ্ছে আমাদের এই শতকের নাম কি? আমরা যে 1 থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত এই পড়ছি, এই শতকের নাম হচ্ছে কর্মশতক। ঠিক আছে, যেহেতু কর্মশতক মানে বিষয়বস্তু হচ্ছে কর্ম, অধ্যায়ের নাম ভিন্ন হতে পারে, কিন্তু বিষয়বস্তু, আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে কর্মকে কেন্দ্র করে, কর্মযোগ। তো সেটা জানতে গেলে সেজন্য সেটা জ্ঞানের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। অর্থাৎ অর্জুনকে ভগবান এটাই বলছেন যে অর্জুন তুমি কর্ম করবে, কিন্তু সেটা জ্ঞানের দ্বারা করতে হবে, জ্ঞানের মাধ্যমে ভেবে চিন্তে করতে হবে, এমনি এমনি কর্ম করবে না। অর্থাৎ কর্মের 3টি সংজ্ঞা: কর্ম, বিকর্ম, অকর্ম। কোনটি কর্ম, কোনটি বিকর্ম, কোনটি অকর্ম, এই সম্বন্ধে তত্ত্ব তো জেনে তুমি কর্ম করবে। তো জানাটাই তো জ্ঞান, জানতে গেলে তো জ্ঞানের প্রয়োজন হবে। তাহলে জ্ঞানের সঙ্গে কর্মের একটা লিঙ্ক পাচ্ছেন কিনা? আমরা কিন্তু স্বাভাবিক একটা লিঙ্ক পাচ্ছি এখানে। সেজন্য কখনো এরকম ভাবা উচিত নয় যে অধ্যায়ের নাম জ্ঞানযোগ কিন্তু আলোচনা হচ্ছে কর্ম নিয়ে। না, কর্ম, জ্ঞান ছাড়া কর্ম করা উচিত নয়, অজ্ঞানের মতো কর্ম করা উচিত নয়। আমাদের কোনটা কর্ম, কোনটা বিকর্ম, কোনটা অকর্ম, এই সম্বন্ধে জেনে কর্ম করতে হবে, বুঝতে হবে। তো এখানে ভগবান একটা সেজন্য সংকেত দিয়েছেন যে অর্জুন, অনেক জ্ঞানী ব্যক্তিরাও বিভ্রান্ত হয়ে পড়ে অনেক সময়, এরা বুঝতে পারে না। যেমন যুধিষ্ঠির মহারাজ বিভ্রান্ত হয়েছিলেন। কবে, কখন? যখন যুধিষ্ঠির মহারাজকে বলা হলো যে আপনি বলুন অশ্বত্থামা হত, অশ্বত্থামা মারা গেছে। আর একটা কে বলতে বলছে? স্বয়ং ভগবান নিজেই বলছেন যে, মহারাজ আপনি বলুন অশ্বত্থামা মারা গেছে। আর যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে, তখন মাথা চুলকাচ্ছে, আমি সারা জীবন সত্য কথা বললাম, আর এখন আমাকে কৃষ্ণ বলছে। ভগবান তো ছোট ভাই, ভগবান হতে পারে, যুধিষ্ঠির মহারাজ জানেন যে উনি ভগবান, কিন্তু ছোট ভাই তো, মানে আমরা অনেক সময় ছোটদেরকে পাত্তা দিতে চাই না, তো বলছে আরে আমি সারা জীবন সত্য কথা বললাম, এখন সে আমাকে পরচিত করছে মিথ্যা বলার জন্য, এটা কিভাবে হয়? তারপর এখন কৃষ্ণ তো সুপ্রিম, এখন বলতে হবে।
কিন্তু বলতে গিয়েও তিনি কি করলেন, অশ্বত্থামা হত শব্দটা বলেছেন। কিন্তু তিনি ওনার মনোভাবটাকে ধরে রেখেছেন। ওনার মনোভাব কি, যে আমি মিথ্যা বলবো না, আমি সত্যটাই বলবো। অনেকে এভাবে বলে, অনেকে বলে যে যুধিষ্ঠির মহারাজ অশ্বত্থামা হত এটা বড় করে বলেছেন, ইতি গজ এটা ছোট করে বলেছেন। না, অশ্বত্থামা যুধিষ্ঠির মহারাজ পুরো লাইনটাই বড় করে বলেছেন। পুরো লাইনটা আজকে জেনে রাখুন এটা। উনি যখন দ্রোণাচার্যকে ভীম এসে বলল যে আমি অশ্বত্থামাকে বধ করেছি, বধ করেছে তো একটা হাতিকে, অশ্বত্থামা নামে। তো এটা যখন ভীম বলছিল, দ্রোণাচার্য বিশ্বাস করেন। নকুল সহদেব বলেছে, দ্রোণাচার্য বিশ্বাস করেন। ইভেন যদি কৃষ্ণ এসেও বলতো, দ্রোণাচার্য বিশ্বাস করতো না। কিন্তু দ্রোণাচার্য তখন একটা কথা বলেছেন, যে যদি যদি কোনো সময় যুধিষ্ঠির এসে আমাকে বলে যে অশ্বত্থামা মারা গেছে, আমি তখন বিশ্বাস করবো, কারণ আমি জানি যুধিষ্ঠির কোনোদিনই মিথ্যা বলেন না। সেজন্য ভগবান এসে যুধিষ্ঠির মহারাজকে বলেন যে আপনি গিয়ে দয়া করে বলুন যে অশ্বত্থামা মারা গেছে, তাহলে দ্রোণাচার্যকে যুদ্ধ থেকে বিরত করা সম্ভব হবে। না হলে সেই দিন দ্রোণাচার্য এমন যুদ্ধ করছিলেন, মানে কেউ ওনাকে আটকাতে পারছে না। তো যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছেন আমি মিথ্যা বলবো মিথ্যা বলবো, কিন্তু তিনি মিথ্যে বলেননি। আমরা জানি, আমরা অনেক সময় বলি না, যুধিষ্ঠির মহারাজ জীবনে একবার মিথ্যা কথা বলেছেন, সেজন্য ওনাকে নরক দর্শন করতে হয়েছে। না, যুধিষ্ঠির মহারাজ জীবনে একবারও মিথ্যা কথা বলেন, একবারও না, একটিও না। এটা আমাদের একটা ভুল ধারণা, বা এটা অনেকে শাস্ত্রকে বিকৃত করে এভাবে কথাগুলো বলে। যিনি সারা জীবনের ব্রত নিয়েছেন সত্য বলবেন, ইনি কখনো মিথ্যা বলবেন না। তো যুধিষ্ঠির মহারাজ গেলেন ভগবানের কথা অনুসারে, গিয়ে উনি মনে মনে ভাবছিলেন যে কৃষ্ণ মিথ্যা বলতে বললো, আমি বলবো না, কারণ আমি এটা এটা আমার জীবনের ব্রত। তো উনি কি বললেন, উনি যখনই বললেন যে অশ্বত্থামা হত, এটা এই শব্দটা যখনই উনি মুখ থেকে উচ্চারণ করলেন, এটা শুনে দ্রোণাচার্য এত শোক প্রাপ্ত হয়েছেন। দ্রোণাচার্য সব থেকে বেশি ভালোবাসতেন ওনার পুত্রকে, অশ্বত্থামাকে। এই জন্য কারো প্রতি মানে বেশি আসক্তি রাখতেন, এমনকি সন্তানের প্রতিও। এই আসক্তিটাই আমাদের দুঃখের মূল কারণ হয়। দেখবেন আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন তাকে, সবসময় মানে কাছে পেতে চান, তাকে খুব স্নেহ করেন, এবং এইটা এটা এটা একটা চিরন্তন বাস্তবতা, প্রথম আঘাতটা তার কাছ থেকে আসবে। এবং আহ, আপনার জীবনে সবচেয়ে বড় দুঃখটা তার কাছ থেকে পাবেন। তো যখন উনি ওনার পুত্রকে এত ভালোবাসতেন, অন্ধ অন্ধ ভালোবাসতেন, যদি ওনার ভালোবাসাটা সঠিক ছিল না, অন্ধ ভালোবাসতেন। এবং অশ্বত্থামা যত অধর্ম অকর্ম করেছে, মানে কুকর্ম করেছে, বা যদি আম, কি নাম, দুর্যোধনকে সহযোগিতা করেছে, সমস্ত কিছু নীরবে সহ্য করেছেন দ্রোণাচার্য। পুত্র স্নেহ, পুত্র চলে যাবে পুত্রকে শাসন করলে, সেজন্য পুত্র স্নেহে অন্ধ এত ছিল যে উনি পুত্রকে উপযুক্ত সময়ে শাসন করতে পারেন। তো যখনই উনি শুনেছেন অশ্বত্থামা হতা যুধিষ্ঠির মহারাজের মুখে, সঙ্গে সঙ্গে ধনুর্বাণ ত্যাগ ত্যাগ করে দিলেন। উনি মাটিতে বসে পড়লেন, অনেকটা মূর্ছা যাওয়ার মত, মানে অজ্ঞান হয়ে গেছে। তো কিন্তু যুধিষ্ঠির মহারাজ পরের লাইনটা বলেছেন যে ইতি গজ, এটা এটা হাতি, এটা তোমার আপনার ছেলে নন। কিন্তু ওই লাইনটা উনি আর শুনেননি। ওই অশ্বত্থামা হত শুনেই উনি হৃদয়ে এত বড় আঘাত পেয়েছেন যে আমার ছেলে মারা গিয়েছে, আমি আর কার জন্য যুদ্ধ করব। ধনুর্বাণ ত্যাগ করে উনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন মাটি। যুধিষ্ঠির মহারাজ মিথ্যা বলেননি। কিন্তু এদিকে ঘটে গেল আরেকটা ঘটনা, যে যুধিষ্ঠির মহারাজের রথ, উনি এত সত্যবাদী ছিলেন, উনার রথ মাটি থেকে 2.5 ফিট উপরে চলতো সবসময়। মানে পৃথিবী থেকে 2.5 ফিট উপরে উনার রথ চলতো, যুধিষ্ঠির মহারাজের রথ। আর বাকিদের রথ চলতো হচ্ছে মাটির উপর। আর যুধিষ্ঠির মহারাজের রথ চলতো মাটি থেকে উপরে, 2.5 ফিট উপরে থাকতো। ও সত্যবাদিতার কারণে, উনি এত সত্যবাদী, মানে ওনার সত্যবাদিতার তপস্যার কারণে, বা এই পবিত্রতার পুণ্যের কারণে, মানে উনার রথ মাটি স্পর্শ করতো না, ভূমি স্পর্শ করতো না, এভাবে থাকতেন তিনি। কিন্তু যুধিষ্ঠির মহারাজ আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন যখন তিনি এই ইতি গজ বললেন, তখন ওনার রথটা মাটিতে পড়ে গেছে। সেদিন থেকে যুধিষ্ঠির মহারাজের রথ আর উপরে উঠেনি, মাটির উপর দিয়ে চলেছে। উনি অবাক হলেন, আমি তো মিথ্যে বললাম না,
আমি তো সত্য কথাই বললাম, কিন্তু আমার রডটা মাটিতে পড়ে গেল কেন? আমি জানি আমার সত্যবাদিতার কারণে রডটা মাটি থেকে উপরে ছিল, কিন্তু আজকে তো আমি সত্যই বললাম, আমি তো মিথ্যে কথা বলিনি, তাহলে রডটা মাটিতে পড়ে গেল কেন? তো যেখান থেকে এটা শুরু করেছিলাম, যে ভগবান যদি বলেন যে তুমি এই কাজটা করো, বা আমাদের গুরুদেব যদি বলেন তুমি এই কাজটা করো, সেই কাজটা করাটাই হচ্ছে আমার জন্য বা একজন শিষ্যের জন্য ধর্ম স্বরূপ। এমনকি যদি সেটা মিথ্যে কথাও হয়, যে সেটা মিথ্যেও হয়, যেমন ধরুন কোন জজ তিনি আদেশ দিলেন অমুক ব্যক্তিকে ফাঁসি দাও, তো জল্লাদ কি করলেন? জল্লাদ ফাঁসিতে তাকে ঝুলিয়ে দিলেন সেই ব্যক্তিটাকে, কিন্তু দেখা গেল সেই ব্যক্তিটা অপরাধী নন। আর আচ্ছা এখন বলুন, এখানে অপরাধটা কার হবে? জজের হবে নাকি সে জল্লাদের হবে? জজ কিন্তু নিজের হাতে ফাঁসি দেয়নি, ফাঁসি দিয়েছে সে জল্লাদ। জজ শুধু রায় দিয়েছেন, কাজটা করেছেন হচ্ছে জল্লাদ। অপরাধটা কার হবে বলুন, কে বলতে পারবে? এখানে প্রকৃত অপরাধটা কার হবে? প্রভু এখানে তো জজ সাহেবেরই মনে হচ্ছে। জজ সাহেবের কেন জজের হবে? কারণ বিচার বা নির্ণয় তিনি করেছিলেন, তার নির্ণয় যদি ভুল থাকে সেটা তার সমস্যা। সেটা তো যে পালন করছে তার সমস্যা না, নির্ণয়টা করেছেন জজ সাহেব। হুম, ওকে, গুড পয়েন্ট। তো এটা, এই শিক্ষাটা ভগবান এখানে দিচ্ছেন। আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, নরকে যেতে হলে আমি যাব, বা কোনো শাস্তি হলে আমার হবে, তুমি তো আমার হাতে কিরণক মাত্র। তোমরা যুদ্ধ শুরুর আগেই বলেছো করিষ্যে বচনন্তম, আপনি যা বলবেন সেটাই করবো। এখন আবার ব্যক্তিগত চিন্তা করছো কেন তাহলে? যেমন আমরা দীক্ষাকালে আমরা আত্মসমর্পণ করি গুরুদেবের নিকট, তাহলে দীক্ষার পরে আমরা এত কিছু বিচার করি কেন গুরুদেবের আদেশ পালন করার জন্য? একইভাবে যখন যুধিষ্ঠির মহারাজ এরকম বিচার করে, তিনি সত্য কথাই বলেছেন, কিন্তু সেটা অপরাধ উনার লেগে গেছে, অপরাধ উনার লেগে গেছে। যেমন ধরুন, যদি কোনো দেশে যুদ্ধ লাগে, তখন দেশ প্রধান, দেশের যিনি প্রধান থাকেন, উনি যখন বলেন যে তোমরা যুদ্ধ করো, সেনাবাহিনীকে আদেশ দিলেন তোমরা যুদ্ধ করো, এখন সেনাবাহিনী নির্বিচারে যুদ্ধ করছে, তো সেখানে তো অনেক সাধারণ পাবলিকও মারা যায়, বা সেখানে অনেক, শুধু তো শত্রুপক্ষ না, সঙ্গে আরো অনেকে মারা যায়। কিন্তু সেই যুদ্ধের পরে উম, সরকার কি কখনো এই এই যারা এরকম যুদ্ধ করেছিল সে সমস্ত সেনাবাহিনীদেরকে, তাদেরকে কি বিচারে কাঠ করে দাঁড় করায়? করায় না, বরং তাদেরকে আরো পুরস্কৃত করে। কেন? তারা যুদ্ধ করেছে, তাদেরকে বীর উপাধি দেয়। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু দেখুন, যুদ্ধের বিচারটা আমরা করে দেখা যায় তারা অনেক মানুষকে হত্যা করেছে সেখানে, কিন্তু তাদেরকে বীর উপাধি দেওয়া হচ্ছে কেন? কারণ তারা সরকারের নির্দেশেই করেছে সেটা, নিজ ইচ্ছাই নয়। কিন্তু সে ধরুন একদিন অফিসে যাচ্ছে, সেই একই সেনাবাহিনী, একই বীর, একদিন তিনি রাস্তা দিয়ে অফিসে যাচ্ছেন, তার হাতে আর্মস আছে, তো দেখা গেল সে হঠাৎ করে আর্মসটা বের করে একটা সাধারণ পাবলিককে মেরে দিল, তখন কিন্তু তারকে বিচারে কাঠ করে দাঁড়াতে হবে। কেন? সেটার অর্ডার কিন্তু তার দেওয়া ছিল না। তো কোনটাতে অর্ডার দেওয়া আর কোনটা অর্ডার ছাড়া, এই জিনিসটা তত্ত্বটা বুঝতে পারা, এই যে বিষয়টা বোঝা, বুঝে কর্ম করা, এই তত্ত্বটা ভগবান এখানে শেখাচ্ছেন। ভগবান বলছেন যে অনেক জ্ঞানী ব্যক্তিরাও বিভ্রান্ত হয়, কর্মের বিষয় বুঝতে পারে না, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, বুঝেন না। যেমন ধরুন, একটা একটা জাগতিক এক্সাম্পল দিই। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, বাংলাদেশে অবশ্য ট্রাফিক লাইট নেই, সেজন্য আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। যারা ইন্ডিয়ায় গিয়েছেন বা উন্নত দেশে গিয়েছেন আপনারা, আপনারা দেখবেন সেখানে ট্রাফিক লাইটটা খুব মানে, তারা খুব মানে, মানে ট্রাফিক লাইট, ওখানে ট্রাফিক পুলিশ খুব কম থাকে, লাইটের উপরেই রাস্তাগুলো সিগন্যাল দেওয়া হয়। তো যারা বিদেশে গিয়েছেন, তা আপনাদের অভিজ্ঞতা আছে, মিডল ইস্টে গিয়েছেন, সেখানেও এগুলো আছে, এই সমস্ত বিষয় খুব মানা হয় সেখানে। তো দেখা যাচ্ছে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ মানে গাড়ি দাঁড়াবে, কিন্তু ওই ট্রাফিক লাইটটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যেটা লাল লাইট, লাল লাইটটা জ্বললে কিন্তু গাড়ি দাঁড়াবে। তো সে ধরুন কোনো বৈদ্যুতিক কারণ বা যে কোনো কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে লাল লাল বাতিটা জ্বলে উঠলো না, সেটা নষ্ট হয়ে গেল।
তো সেই 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 বাতির নিচে ধরুন একজন পুলিশ মানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, তিনি আপনাকে হাত দিয়ে ইশারা করছেন যে ভাই যাও, 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 যেতে পারবে। মানে লাল লাইটটা যেহেতু জ্বলছে না, তো সেটা তো নিভবেও না। এখন আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তো পুলিশ আপনাকে বলছে লাইটটা নষ্ট, সেজন্য সেটা নিচ্ছে না, সেটা ধরুন জলে আছে বা কোনো একটা বিষয়, তো তুমি যাও, সমস্যা নেই, আমি বলছি তুমি যাও। এখন আপনি যদি বলেন যে না, লাল লাইট জ্বলে আছে, আমি যাব না, তখন তখন পুলিশ এসে আপনাকে কি দেবে? সে প্রথমে তো ভালোভাবে বলবে, যখন আপনি যাবেন না তখন একদম লাঠি দিয়ে দেবে, বাট আমি বলছি যাইতে, তুমি যাচ্ছ না কেন? আমার থেকে বেশি বুঝো। কারণ সে সে আপনাকে অর্ডার করেছে যে ভাই লাইটটা নষ্ট, সেটা নিচ্ছে না, তুমি যেতে পারো, এটা সিগন্যাল নয়, আমি বলছি যাও। আর আপনি যদি সেই পুলিশের কথাটা না শুনেন, তাহলে সে আপনাকে দেবে একদম পরে, আপনি যদি না যান। ঠিক একইভাবে যখন ভগবান আমাদেরকে বলেন যে এটা করো বা এটা করতে হবে, এটা করা উচিত, তখন আমাদের করা উচিত, সেক্ষেত্রে আমাদের এইসব বিচার করা উচিত নয়। তো এইটা অনেক জ্ঞানী ব্যক্তিরা এই সমস্ত তত্ত্ব বুঝতে না পারে তারা বিভ্রান্ত হয়েছিল পূর্বে, এবং তাদের অনেক এর জন্য অনেক অনেক খেসারত দিতে হয়েছিল তাদের। এই জন্য ভগবান অর্জুনকে সাবধান করছেন যে অর্জুন দেখো, সেজন্য অনেক ধীর ব্যক্তিরাও এই সমস্ত কর্মতত্ত্ব বুঝতে না পেরে, নিগূঢ় কর্মতত্ত্ব বুঝতে না পেরে, তারাও কিন্তু অনেক সময় আহ কি বলে মানে তারা বিভ্রান্ত হয়েছিল। ওকে, সেজন্য এই বিষয়গুলো অনেক, এই বিষয়গুলো বোঝা অনেক কঠিন। 17তে বলছে ভগবান, 17 নম্বর শ্লোকে আমরা যাই, 17 নম্বর শ্লোকটা পড়ি। আনমিউট করুন। হুম, ঠিক আছে। হরে কৃষ্ণ। कर्माणोः कर्मा कर्माणोः विवर्धवम् वर्धावचं विकर्महम् अकर्मस्य वर्धावं গ্রহণা গণা কর্মান গতিঃ। অনুবাদ: কর্মের নির্ধীর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। আহ, তো এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আহ ধীরে ধীরে অভ্যাস করে বুঝতে হবে। ভগবান এখানে বলছেন যে দেখো, এই জিনিসগুলো বোঝা অনেক কঠিন, কর্ম, অকর্ম, বিকর্ম, এই জিনিসগুলো বোঝা অনেক কঠিন। তো এটাকে ধীরে ধীরে অভ্যাস পূর্বক এই বিষয়টাকে বুঝতে হবে। এটার নাম হচ্ছে নিগূঢ় কর্মতত্ত্ব, এই বিষয়টার নাম। তো এটা অত্যন্ত মানে কষ্টসাধ্য বুঝতে, কিন্তু সেটা ধীরে ধীরে অভ্যাস পূর্বক সেটা বুঝতে হবে। এবং সেই সঙ্গে তিনি ভগবান 18 নম্বর শ্লোকে একটি ধাঁধার কথা বলবেন। ধাঁধাটা হচ্ছে এরকম যে অনেক সময় আমরা একটা ধাঁধার মধ্যে পড়ে যাই, মানে কিছু মানুষের কর্ম দেখে আর কি, এটা কি আসলে কর্ম, অকর্ম না বিকর্ম, কোনটা এটি। অনেক সময় আমরা এই এই একটা দ্বন্দ্বের মধ্যে পড়ি। তো সেই দ্বন্দ্বের কথাটা বলা হচ্ছে 18 নম্বর শ্লোকে। 18 নম্বর শ্লোকটা বলুন, পড়ুন, ললিত মোহন প্রভু। হরে কৃষ্ণ বাবু। कर्माणि अकर्म यत् पश्चात् कर्मणि च कर्माणि यत् स বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্ত কৃষ্ণ কর্ম যৎ। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মকে কর্ম দর্শন করেন, তিনি ওই মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। হরে কৃষ্ণ। হুম। এখানে দুটো বিষয় শ্লোকে আপনারা একটু খেয়াল করবেন। সেই দুটো বিষয় কি? কর্মে অকর্ম দর্শন, এটা হচ্ছে প্রথম বিষয়। মানে কর্মের মধ্যে অকর্ম দর্শন, আর অকর্মে কর্ম দর্শন। ওকে, যেমন দেখবেন অনেকে কর্মফলের ভয়ে কর্ম করেন না। ও কর্ম করলে কর্মফল লাগবে, কর্মই করবো না তাহলে আজকে থেকে, সেরকম অনেকে মানে নিষ্ক্রিয় হয়ে যান। এটা ঠিক নয়। একজন ভগবত ভক্ত তিনি ভগবানের সেবা মনে করে সমস্ত কর্মই করেন। উনি চাকরি, ব্যবসা, যা কিছুই করুক না কেন, তিনি মনে করেন এটা হচ্ছে ভগবানের সেবার জন্য করছে আমি, সেবা মনে করে তিনি সমস্ত কর্মই করেন। এর নাম হচ্ছে কর্মে অকর্ম দর্শন। মানে তিনি কর্ম করছেন কিন্তু সেটা কর্ম, তিনি যে ব্যবসা করছেন সেটা কর্ম,
উনি চাকরি করছেন, সেটা কর্ম। কিন্তু এটা অকর্ম হয়ে যাচ্ছে। অকর্ম, অকর্ম মানে কি? যেটা ভগবানের উদ্দেশ্যে করা, যার থেকে কোনো ফল আসে না। ফল মানে পুণ্যকর্ম মনে করি না আমরা যেটা। তো এই অকর্ম হয়ে যায় কখন একটা কর্ম? সেটা হচ্ছে যখন আমরা ভগবানের উদ্দেশ্যে করবো, সেটা ভগবানের সেবার জন্য করবো, তখন সেটা হয়ে যাবে অকর্ম। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমটা ছিল কি কর্মে অকর্ম দর্শন, আর একটা হচ্ছে অকর্মে কর্ম দর্শন করা। অকর্মে কর্ম দর্শন মানে কিরকম? যে ধরুন অনেক সময় আমরা আমরা যারা, বিশেষ করে আমাদের যারা মহারাজগণ আছেন বা আমাদের যারা অনেক প্রবীণ ভক্তরা আছেন, সচরাচর দেখা যায় ওনারা কোনো কিছু করছেন না। ধরুন ওনারা বসে আছেন বা ওনারা হয়তো প্রবচন দিচ্ছেন, এই সমস্ত কিছু করছেন। এখন এটা দেখে যদি আমি বলি যে ওনারা তো কিছু করছেন না, না, ওনারা অনেক কিছু করছেন। ওনারা যেটা করছেন সেটা অকর্ম, কিন্তু তার মধ্যেও কিন্তু কর্ম নিহিত আছে। ওনারা কিন্তু ঠিক ওই ভেতরে সবকিছু করছেন, ভগবানের সেবা থেকে শুরু করে সবকিছুই করে যাচ্ছেন। তো এই যে এই যে অকর্ম, অকর্মের মধ্যে যে কর্ম নিহিত লুকিয়ে আছে, যেমন ধরুন কিভাবে অকর্মের মধ্যে কর্ম নিহিত আছে, ওনারা যে আমাদেরকে প্রবচন দিচ্ছেন বা ওনারা আমাদেরকে যে বোঝাচ্ছেন বা আমাদেরকে তত্ত্ববিজ্ঞান দিচ্ছেন, এই তত্ত্ববিজ্ঞান লাভ করে কিন্তু আমরা উজ্জীবিত হচ্ছি ভক্তিতে। আমরা উজ্জীবিত হচ্ছি, প্রত্যেক শক্তি লাভ করছি। এইটাও তো একটা কর্ম, এটাও তো একটা কাজ। তো সেটি হচ্ছে অকর্মের মধ্যে কর্মদর্শন। তো এই এই যে তত্ত্বটা, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। অনেকে বাহ্যত দেখে, ধরুন একজন ভক্ত, সে একটা জায়গায় জব করছে বা একটা জায়গায় এসে ব্যবসা করছে, এটা দেখে আরেকজন কমেন্টস করতে পারে যে এই তত্ত্বটা বোঝে না। সে বলবে, আরে উনি কিসের ভক্ত, উনি তো ওখানে ব্যবসা করে, উনি তো ওখানে চাকরি করে। ভক্তরা কি এসব করে নাকি? ভক্তরা কি করবে? ভক্তরা করতাল মৃদঙ্গ নিয়ে হরিনাম করবে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম নয়। একজন ভক্ত তিনি সবকিছু করবেন ভগবত সেবার জন্য। ঠিক আছে। আবার আমরা যদি কোনো একজন এরকম মহারাজ বা কোনো একজন সাধু সন্তকে দেখে মনে করি, আরে উনি তো কিছুই করেন না, উনি তো সর্বক্ষণ প্রবচন দেন, পাঠ দেন, কিন্তু ওনার সেই লেকচার বা প্রবচন শুনে হাজার হাজার মানুষ তারা ভগবত ভক্তিতে উৎসাহ পাচ্ছে। তো এটাও তো বড় কর্ম। সেজন্য এই কর্মের মধ্যে অকর্ম দর্শন আর অকর্মে কর্ম দর্শন, এই তত্ত্বগুলো সবাই বুঝতে পারে না। আর বুঝতে না পেরেই এরকম কমেন্টস গুলো আমরা করি, এরকম মন্তব্যগুলো আমরা করি। সেজন্য এই বিষয়গুলো আমাদের আগে বুঝতে হবে। তো তার তার আগে কি জানতে হবে? তার আগে তো আমাকে জানতে হবে যে কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি বা অকর্ম কি। এই এই বিষয়গুলো তো আমাকে আগে জানতে হবে। তো সেই বিষয়গুলো ভগবান বলবেন 19 নম্বর শ্লোক থেকে। আমরা 19 নম্বর শ্লোকে যাই। 19 নম্বর শ্লোকটা পড়ব, সভাপতি মাতাজি। হরে হরে কৃষ্ণ প্রভু। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানয় অগ্নি দগ্ধ কর্মাণম তম আহু পণ্ডিতম বুধাঃ। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তার আগে আমরা একটু জানি যে আসলে এই এই কর্ম বা সকাম কর্ম কি। সকাম কর্মটা হচ্ছে বা কর্ম, প্রথমে হচ্ছে কর্ম। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম। সকাম কর্ম মানে হচ্ছে যেগুলো শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা কোনো কিছু প্রাপ্তির জন্য করি, সেগুলি হচ্ছে সকাম কর্ম। আসক্ত হয়ে করি। ভগবান বর্ণাশ্রম সৃষ্টি করেছেন জীবের গুণ কর্ম অনুসারে, সেগুলো আমরা পালন করছি, বর্ণাশ্রমের ফল লাভ করছি। এগুলো হচ্ছে কর্ম। ঠিক আছে, কৃষ্ণ নিজেও কর্ম করেছেন, কিন্তু ভগবান তো প্রভাবিত হননি, আমরা প্রভাবিত হই। তো যেই কর্মগুলো আমরা মানে কোনো কিছু প্রাপ্তির জন্য করছি, সেগুলি হচ্ছে কর্ম। ওকে, এর ফল কি? এর ফল উদ্যোগতি, যদি শাস্ত্র অনুসারে আমরা করি। যেগুলো আমরা শাস্ত্র অনুসারে করছি, যে কর্মগুলো কোনো কিছু প্রাপ্তির জন্য, সেগুলি হচ্ছে কর্ম। আর এইগুলো করার ফল হচ্ছে উদ্যোগতি লাভ করে। ওকে, এবার হচ্ছে বিকর্ম মানে কি? কর্মটা পেলাম। বিকর্ম হচ্ছে কি? পাপ কর্ম বা নিষিদ্ধ কর্ম।
বি মানে হচ্ছে বিপরীত, বিপরীত কর্ম, শাস্ত্রের বিরুদ্ধ কর্ম। শাস্ত্রের বিরুদ্ধ যে আচরণগুলো আমরা করি, কর্মগুলো আমরা করি, সেগুলোকে বলা হয় বিকর্ম। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে বিকর্ম। তো এগুলোর রেজাল্ট কি? নিম্নগতি লাভ, সে নিম্নগতি লাভ করে, এটার নাম হচ্ছে বিকর্ম। ওকে। আর এর উপরে সর্বশ্রেষ্ঠ এই কর্ম এবং বিকর্ম, এই দুইয়ের উপরে হচ্ছে অকর্ম। অকর্ম মানে হচ্ছে ভগবানের সেবা। দেখতে একই রকম, আপনিও রান্না করছেন, একজন কর্মী তিনিও রান্না করছেন, কিন্তু আপনি ভক্ত হিসেবে রান্না করছেন ভগবানের জন্য, সে কর্মী সে রান্না করছে নিজের জন্য। একই কর্ম, কিন্তু কষ্ট একই রকম, কিন্তু রেজাল্টটা ভিন্ন হয়ে যাচ্ছে। তো অকর্ম মানে হচ্ছে ভগবানের সেবা সম্পূর্ণরূপে, যজ্ঞার্থাৎ, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি। যজ্ঞার্থাৎ যে কর্ম সেটি, এবং এটি নিশ্চয়াত্মিকা বুদ্ধি দান করে। এই অকর্ম নিরাশী নির্মম হই, আমরা আসক্তি শূন্য হই, কাম সংকল্প বর্জিত হই, এবং ত্যক্ত কর্মফল সংগ্রাম, নিতৃপ্ত নিরাশ্রয়, সমস্ত কর্মফল ত্যাগ করে সেটি, এবং অদৃচ্ছ লাভ সন্তুষ্ট, আমরা সন্তুষ্টি লাভ করি। এই উদাহরণস্বরূপ হচ্ছে শুদ্ধ ভক্তির আগুন। এটা আমরা এখানে 19 নম্বর শ্লোক পাবো, তাৎপর্য আছে, কিছু উপমা দেওয়া আছে এখানে। আর এর এর ফলটা কি? এই অকর্মের ফল হচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই, অকর্মের কোন রূপ প্রতিক্রিয়া নেই। এটার পাপ পুণ্য কোনো কিছুই আপনাকে গ্রহণ করতে হবে না, যেটা শুধু ভগবানের উদ্দেশ্যে সাধিত হবে। ঠিক আছে, এমনিতে যদি ভগবানের উদ্দেশ্য ছাড়া আমরা সম্পাদন করি, তাহলে কিন্তু সেখানে অনেক রেজাল্ট আমাদেরকে পেতে হবে। ওকে, কিন্তু এখানে সেটা হবে না। তো এই অকর্মপরায়ণ ব্যক্তির মনোভাব 19 থেকে 20-এ আমরা, ভগবান এখানে বলছেন। তো 19 নম্বর শ্লোকে আমরা কি পেলাম? যিনি অকর্মপরায়ণ ব্যক্তি, অর্থাৎ যিনি এই অকর্ম করেন, উনার স্বভাব কিরকম? উনার স্বভাব হচ্ছে তিনি কাম ও সংকল্প বর্জিত, কাম এবং সংকল্প থেকে সম্পূর্ণরূপে তিনি বর্জিত। আচ্ছা, সেই অকর্মপরায়ণ ব্যক্তির এবার মনোভাবটা কি? মনোভাবটা জানবো 20 নম্বর শ্লোকে। 20 নম্বর শ্লোকটা পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। ত্যক্তা কর্ম ফলা সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করতি সা। অনুবাদ: কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষারহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। ওকে, প্রভু এটি হরে কৃষ্ণ। হচ্ছে অকর্মপরায়ণ ব্যক্তির মনোভাব। ঠিক আছে, তিনি কর্মফলের দ্বারা আসক্ত হয়ে কোনো কিছুই করেন না, ফলাসক্তি মুক্ত, সর্বদা তৃপ্ত তিনি। Okay. আরো কিছু মনোভাব আমরা দেখবো। আহ এখন ভগবান বলবেন 21 এবং 22। আচ্ছা, 19 এবং 20টা ছিল কি? অকর্মপরায়ণ ব্যক্তির মনোভাব। ওকে, মনোভাব, মনোভাব সম্পর্কে বলেছেন। তো মনোভাবটা আমরা এখানে পেলাম কি কি? সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি কর্মফলে আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ, সর্বদা তৃপ্ত, এবং তিনি কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। ওকে, এই 3টা মনোভাব আমরা পেয়েছি। এবার আসুন আমরা কার্যকলাপ করি 21 থেকে 22। 21 নম্বর কাজ, 21 নম্বরটা পড়ুন। 21 হচ্ছে পলাশ সরকার। হরে কৃষ্ণ প্রভু। নিরাশীয়ত চিতাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরম কেবলম কর্ম কুর্বন্ন প্রন্তি কিলসম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। হরে কৃষ্ণ প্রভু। ওকে, 21 নম্বরে তাহলে আমরা পেলাম সংযত, প্রভুত্ব ভাবহীন ও নিষ্পাপ। 22 নম্বরটা পড়ুন তাহলে। 22 নম্বর সদ্গুণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। যদি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অতীত বিমৎসর সম সিদ্ধ অসিদ্ধ চ কৃতপি ন নিবদ্ধতে। অনুবাদ: যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য
ও অসাফল্যে অবিচলিত থাকেন। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা কার্যকলাপের একটা লিস্ট পেয়ে গেলাম 21 এবং 22 নাম্বার শ্লোকের লিস্টটা একটু দেখি। লিস্টটা হচ্ছে কি, তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন, তিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, এবং তিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না। ওকে, এটা আমরা পেয়ে গেলাম কার্যকলাপ। আরেকটা আছে, তিনি মাৎসর্য শূন্য, এবং তিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন। ওকে, তো টোটাল হচ্ছে 6টা অ্যাক্টিভিটিস অকর্মপরায়ণ ব্যক্তির, এগুলো মিলাতে হবে আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো আমি কোন স্তরে আছি, আমি কর্ম, বিকর্ম নাকি অকর্ম করছি। যদি এই এই কার্যকলাপগুলো আমার দ্বারা সংগঠিত হয়ে থাকে তাহলে আমি অকর্ম স্তরে আছি। ওকে, তো এইসব শুনে অর্জুন প্রশ্ন করলেন যে প্রভু, তাহলে তাদের গতি কি হয়? গতি সম্পর্কে একটু বলুন তো। ভগবান গতি সম্পর্কে বলবেন 23 এবং 24 নাম্বার শ্লোক। 23-24 নাম্বার শ্লোক আমরা যাই, অকর্মপরায়ণ ব্যক্তির গতি বলুন। তো হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নং 23। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস জগায়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অনুবাদ: যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা 23-এ পেয়ে গেলাম উম সেই অর্থাৎ কর্মের উদ্দেশ্য কি, ওনার কি গতি, সেই গতি সম্পর্কে আমরা জানলাম। 24, 24টাও গতি, 24 নাম্বারটাও। হরে কৃষ্ণ প্রভু। 24 নম্বর শ্লোক। ব্রহ্মণর ব্রহ্মর্পণং ব্রহ্মহবি ব্রহ্মপ্ন ব্রহ্মণ হতম ব্রহ্মজ্ঞতেন কর্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করে তাও চিন্ময়। হুম, তাহলে আমরা একটা লিস্ট করি কি কি পেলাম। কি কি গতি হয়? অকর্মপরায়ণ ব্যক্তির গতি হচ্ছে তার কার্যকলাপ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়, সমস্ত কার্যকলাপ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়, অবশেষে তিনি চিৎ জগতে উন্নীত হন। এই হচ্ছে 3টি গতি, অকর্মপরায়ণ ব্যক্তির গতি। এখন প্রশ্ন অর্জুনের, যে এই যে অকর্মস্তরে আমি উঠবো, বা আপনি আমাকে অকর্মস্তরে যেতে বলছেন, বা অকর্মপরায়ণ ব্যক্তির এত উদাহরণ দিচ্ছেন, আমি সেই অকর্মপরায়ণ স্তরে কিভাবে যেতে পারি? কোন পদ্ধতিতে যাব? কি পদ্ধতি অনুসরণ করলে আমি অকর্মপরায়ণ হতে পারবো? জিজ্ঞেস করলেন। উত্তরে ভগবান বলবেন 25 থেকে 33 পর্যন্ত একদম একটানা বলে যাবেন ভগবান, যে কিভাবে তুমি অকর্মপরায়ণ স্তরে পৌঁছাতে পারবে। সেখানে ভিন্ন ভিন্ন ব্যক্তিদের জন্য ভিন্ন ভিন্ন প্রকার যজ্ঞের কথা ভগবান বলবেন। আমি আবারও বলছি, 25 থেকে 33 পর্যন্ত ভগবান তিনি অকর্মপরায়ণ ব্যক্তি কিভাবে আমরা হতে পারি, কি কোন সিঁড়ির মাধ্যমে আমরা উঠবো, সেই সিঁড়িটা কি, সেই যজ্ঞ সিঁড়িটা কি, সেই যজ্ঞ সিঁড়িটা ভগবান বলবেন 25 থেকে 33 পর্যন্ত। তো আপনারা আজকে শুধু আমরা শ্লোক অনুবাদ গুলো বলবো। আপনাদেরকে একটা বিষয় বলি, এই যজ্ঞগুলো সম্পর্কে, যে যে যজ্ঞগুলোর কথা এখন বলা হবে 25 থেকে 33 পর্যন্ত বিভিন্ন প্রকার যজ্ঞ, সেগুলো মানে কোন যজ্ঞটা কাদের জন্য নির্ধারিত, এটা আপনারা একটা লিস্ট করবেন। এটা আপনাদের বাড়ির কাজ, প্রশ্নটা লিখে রাখুন। মানে কোন যজ্ঞটা কাদের জন্য নির্ধারিত ভগবান বলছেন, কাদের উদ্দেশ্যে বলছেন, এটা একটা লিস্ট তৈরি করবেন। এটা আগামী ক্লাসের আগেই আপনারা সাবমিট করতে হবে, মানে আগামী ক্লাসের মধ্যে এটা সাবমিট করতে হবে। আগামী ক্লাসে যখন আসবেন তখন এটা নিয়ে আসবেন। এর আগে আপনারা লিখে লিস্টটা করে এটা আপনারা আমাকে পাঠিয়ে দেবেন। গ্রুপে দেবেন না, গ্রুপে দিলে একজন একজন কপি করতে পারেন। তো এটা পার্সোনালি আমাকে দিতে পারেন, অথবা আমাদের দুজন মেন্টর আছে, আমাকে দেওয়ার দরকার নেই, এখানে আমাদের দুজন মেন্টর আছেন, আমাদের উপেন্দ্র বলরাম প্রভু আর আমাদের নীলাশ্রী রাধা দেবী মাতাজি।
তো ওনাদের দুজনকে দিবেন। ঠিক আছে, এই লিস্টটা করে আপনারা ওনাদের দুজনকে দেবেন। ওনারা সেগুলো দেখে ঠিকঠাক করে আমাকে পাঠাবেন। ওকে, মানে মানে পয়েন্ট অনুসারে আমাকে দেবেন। তো এখানে আপনার একটা লিস্ট, আমি আবার বলছি, আপনারা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। 25 থেকে 33 পর্যন্ত যেই সমস্ত যজ্ঞের কথা বলা হবে, এই যজ্ঞগুলো কাদের কাদের জন্য নির্ধারিত করা বা কাদের উদ্দেশ্যে ভগবান বলেছেন, বাস এটার লিস্ট করবেন। ঠিক আছে, তো আমরা পড়ি 25 থেকে 33 ধারাবাহিক ভাবে যারা আছেন নির্ধারিত ভাবে পড়ুন একটা একটা করে। 25 আছে তারিণী মহাশক্তি দেবী দাসী, উনি কি আছেন? মনে হয় নেই সম্ভবত, নাকি অন্য কেউ একজন পড়ুন। ও, হরে কৃষ্ণ। হুম। দৈবম এব অপরে যজ্ঞম যোগিন পযুপাসতে বর্ম অগ্নো অপরে যজ্ঞম যজ্ঞেন এব উপজুহুতি। অনুবাদ: কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে বর্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। হরে কৃষ্ণ প্রভু। ওকে, এখানে দুটো যজ্ঞের কথা বলা হয়েছে, একটি হচ্ছে দৈব যজ্ঞ আর একটি হচ্ছে ব্রহ্মযজ্ঞ। তো আপনারা লিস্ট করার সময় এভাবে করবেন, লিখলেন এক দিয়ে লিখলেন দৈব যজ্ঞ, এটা কাদের জন্য নির্ধারিত। এরপর হচ্ছে ব্রহ্মযজ্ঞ, এটা কাদের জন্য নির্ধারিত, বাস এভাবে লিখবেন। ঠিক আছে, 1 2 এভাবে দিয়ে লিখবেন। ওকে, নেক্সট পড়ুন। 26 26 নাম্বার আছে তারিণী তুলসী মহারানী। আমাদের তুলসী মহারানী কোথায় পড়ুন। তুলসী মহারানী কি আছে না নেই তো বুঝতে পারছি না। ওকে, কেউ একজন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। প্রত্রাদিনীন্দ্রিয়ানন্য সংযমাগ্নিষু জুহ্বতি শব্দাদীনো বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি। অনুবাদ: কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনোসংযমরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। ওকে, এখানে আমরা দুটো পেলাম। একটি হচ্ছে সংযম যজ্ঞ, সংযম। ঠিক আছে, একটি হচ্ছে সংযম যজ্ঞ পেলাম, এটা কারা করেন, কিভাবে করেন। আর এরপর একটা পেলাম ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, এটাই বা কারা করেন এবং কিভাবে করেন। ঠিক আছে, ওকে নেক্সট পড়ুন। 27 নাম্বার তন্ময় প্রভু। তন্ময় প্রভু কি আছেন? মনে হয় উনিও নেই। যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদের নাম রাখলে ভালো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু প্রভু পড়ুন। 27। सर्वाणि कर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयम যোগাগ্নৌ চক্ষুতি জ্ঞান দীপিতে। অনুবাদ: যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। হরে কৃষ্ণ। হুম। এখানে যেটা বলা হয়েছে আত্মসংযম রূপ যজ্ঞ, এটার নাম 5 নাম্বার। তো এটা কারা করেন এবং কিভাবে করেন সেটা আপনারা লিখবেন। নেক্সট পড়ুন। 28 অসীমা রাধিকা মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দ্রব্যযজ্ঞা তপযজ্ঞা যোগযজ্ঞা তথা অপরে স অধ্যায় জ্ঞানযজ্ঞা চ যতয় সংসিতব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? আমরা এখানে পেলাম 4টা। কি কি? দ্রব্যযজ্ঞ 6 নাম্বার, তপযজ্ঞ 7 নাম্বার, 8 নাম্বার হচ্ছে যৌগযজ্ঞ এবং 9 নাম্বার হচ্ছে স্বাধ্যায় যজ্ঞ।
তো এই চারটা কারা কারা করেন, কিভাবে করেন, এটা আপনারা লিখবেন। Okay? এরপর নেক্সট 29 নং শ্লোক, প্রেয়সী জানকী দেবী দাস। অরুণ, মনে হয় নেই। ওকে, একজন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। অপানে অপানে জুহ্বতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপারে নিয়ত হারা প্রাণানো প্রাণেষু জুহ্বতি। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। প্রভু হরে কৃষ্ণ। এখানে দুটো যজ্ঞের কথা বলা আছে 29 নম্বর শ্লোকে। একটি হচ্ছে প্রাণায়াম যজ্ঞ। এই প্রাণায়াম যজ্ঞটা কারা করেন সেটা আপনারা লিখবেন, কিভাবে করেন সেটাও লিখবেন 11 নম্বরে। আর 12 নম্বর হচ্ছে নিয়ত আহার যজ্ঞ, নিয়ত আহার, এটা কিভাবে করেন এবং কারা করেন সেটাও আপনারা লিখবেন। তো এভাবে এখানে 12 প্রকার যজ্ঞের কথা বলা আছে, 12 প্রকারের, অর্থাৎ 12টা যজ্ঞের কথা ভগবান এখানে বলেছেন। তো এই 12 প্রকার যজ্ঞ যারা করবেন তাদের ফল কি, ফলটা বলবেন 30 নম্বর শ্লোকে। আজকে আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত পড়বো। আপনার নেক্সট ক্লাসে 31 থেকে বাকি যতটুকু আছে 42 পর্যন্ত, সেগুলো আপনাদের আগামী ক্লাসের পড়া। তো আজকে আমরা 30 পর্যন্ত যাই। 30 নম্বর শ্লোকে যজ্ঞের ফল, এই 12 প্রকার যজ্ঞ যারা করবেন তাদের কি ফল বা কি গতি সেটা বলা হচ্ছে। 30 নম্বরটা পড়ুন। কোন একজন মাতাজি পড়ুন, কারণ মাতাজির নাম দেয়া আছে তো এখানে। কোন একজন মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। সর্বেऽপি এতে যজ্ঞ বিদঃ যজ্ঞ কোপিত কলস কলস্মশাহ যজ্ঞশিষ্ট অমৃত ভুজা জানতি বর্ম সনাতনম। অনুবাদ: এরা সকলে যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। হরে কৃষ্ণ প্রভু। অর্থাৎ ওনারা মুক্তি লাভ করেন, এই 12 প্রকার যজ্ঞকারীগণ ওনারা মুক্তি লাভ করেন এবং ওনারা মুক্তি স্তরে পৌঁছান, জ্ঞানের স্তরে থেকে মুক্তি স্তরে ওনারা পৌঁছান। অর্থাৎ দ্রব্যময় যজ্ঞ থেকে ওনারা জ্ঞানের স্তরে উন্নীত হন। ঠিক আছে, এই জ্ঞানের স্তর যথাযথ জানার ফলে ওনারা মুক্তি লাভ করেন। ওকে, তো আজকে মূলত আমরা এই বিষয়গুলোর উপর আলোচনা করেছি, অনেকগুলো বিষয়। তো নেক্সট ক্লাসে আপনাদের পড়া থাকবে শ্লোক 31 থেকে 42 পর্যন্ত, চতুর্থ অধ্যায়। তো হচ্ছে আপনার নেক্সট ক্লাসে পড়া। ওকে, একজন উপসংহারটা পড়ুন, প্রভুপাদ কি বলছে। প্রভু হরে কৃষ্ণ। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে জগতে উত্তীর্ণ হয়ে তার সাহচর্য লাভ করা। কিন্তু তার সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞের একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। ভগবদ্গীতা 4 অধ্যায় 33। ওই আনসার করে নাই, করবো না ওকে, তো। শিল প্রভুপাদ কি জয়। ঠিক আছে, তাহলে আপনারা নেক্সট ক্লাসে পরবর্তী শ্লোকের উপর আমরা আলোচনা করবো। ওকে।